এসেছে কিনা আমি জানিয়ে দিয়ে গেলাম, যে জায়গাটা রাখছিলাম বোঝানোর জন্য। ও ভাই, আমরা বিশ্বাস করি রসুল হাজির নাজির, তবে কে চায় যদি একটু জোরে বলুন। যেহেতু আল্লাহ হাজির নাজির, এটা মানেন তো না মানেন না? মুশকিল পড়ে গেলাম তো, আগে বুঝিয়ে দিই আকায়েত গুলো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির হতে পারে না, আল্লাহ চাইলে। এই আকীদায় বিশ্বাস করে খুবই মহব্বতপূর্ণ ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী? কোথায় আছেন যে আল্লাহর নবী? কেন আমি বললাম আল্লাহ যদি চায় এখানে, এ তো মুশকিল। আমি এই জন্য তো এটা ধরেছি। ভালো করে বুঝবেন, মদিনা শরীফে যেতে গেলে এখন 7 লাখ টাকা লাগবে, মানে হজ মুবারক। উমরা হজে 1 লাখ, সেটাও তো সুন্নত হজ নয়, তবে ওটা হজ, ছোট হজ। কিন্তু আল্লাহ আহ্বান করেছেন তাদের, যাদেরকে হজ ফরজ হয়েছে, আর সেটা লম্বা সফর 60 লক্ষ টাকার মতো, যার ফলে এবছর ভারতবর্ষের হাজিদের হজ যাত্রার কোটা পড়েনি। আপনারা শুনে নিন, এত বাড়তি খরচ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগের সরকার ভর্তুকি দিত, কিছু ভর্তুকি বলতে সরকার দিতে পারে। সরকার চাইলে তার জনগণকে, যেমন আপনার রেশনটা ফ্রি দেয়, আপনি না নেন পরেশ গাড়ি, তো ও মশলা আলাদা, আমি নেব না, ওটা আলাদা। আমি পরেশ গাড়িটার দিক দিয়ে সরকারি কোনো প্রকল্পে যাব না, আমি স্বাস্থ্যসাথীর কাট করব না। আমি কেন? আমার নিজস্ব ব্যয় করার ক্ষমতা আছে, আমি বোঝানোর জন্য বলছি। ও মশলা আলাদা, গভর্নমেন্ট টেক আপ করতে পারে তার নাগরিকের জন্য, এটা হলো মশলা। যে দেশে থাকতে হবে তার নিয়মটা মানতে হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? ভালো করে বুঝবেন, নাহলে মুশকিলে পড়ে যাব। তো ভাইয়া, এখন এত পরিমাণ খরচা হয়ে গেছে হজের, কঠিন হয়ে গেছে সফরটা, যার ফলে এবার কোটা পড়েনি। 15 দিন বাড়িয়ে দিয়েছে, এক্সট্রা বাড়তি 15 ডেজ। অর্থাৎ যেদিন লাস্ট তারিখ ছিল, আপনারা জানেন না, ওইখান থেকে আরো 15 দিন বাড়িয়ে দিয়েছে। কিন্তু তা তো হাজের কোটা পড়েনি। পশ্চিমবঙ্গের কোটা, উত্তরপ্রদেশের কোটা হাফও হয়নি। কেন? যেহেতু এত বাড়তি চাপ, একজন গরিব মানুষ মুসলিম, তার মন চায় কোথায় আছেন প্রাণের নবী, আমাদের কি ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়, সবাই মিলি আছি বসে নবী পাকের জলসায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। সম্মানিত আমাদের আজকের সবার কর্তৃপক্ষ নির্বাচিত সভাপতি সাহেবজি, সম্মানিত ফুরফুরা শরীফের শেরে তাজ, আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের হুজুর কিবলা, আল্লাহর মাহবুব ওলির প্রিয়তমা আওলাদ আমাদের হুজুর আমাদের মাঝে এসেও গিয়েছেন ইনশাল্লাহ। আমার আগে আমাদের ভাই হজরতে মওলানা, আপনারা সবাই জানেন, মেরিগঞ্জের সবাই ওনাকে চেনেন, ভালোবাসেন। ও এশার নামাজ পড়ালেন, আমার সাথে আবার চলে যাবেন বলে গত বছরের আগের বছরে গিয়ে আমাদের বাড়িতে, সম্ভবত গত বছরে ওনার জামাই, আমার খুব বন্ধুবর নাপিত খালির মানে সাইফুদ্দিন সাহেব, ওনার জামাতা, ওনার মাদ্রাসার বাৎসরিক গিয়েছিল সব হয় চৈত্র মাসের 22 তারিখে। এবছর তো আর নেই, আগামী বছরে আপনাদেরকে উনি আমাকে বলছিলেন তো একটু বলেও রাখছি, আল্লাহ আর মঞ্জুর হলে আমি আপনাকে এই মুহূর্তে কিছু নসিহাত করব বলে কর্তৃপক্ষের আবেদন। ডাক্তার সাহেবের আম্মা ছেলের কাছে বলেছেন আইজুরকে বলবে, উনি মন চেয়েছেন আমার কাছে ওনার আম্মা কিছু নসিহাত শুনতে। এই জন্য আমি আসার পর ডাক্তার সাহেব আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই আম্মা জান একটা নসিহাত শুনতে চেয়েছেন। আমি বললাম কি? তো বললে যেটা চেয়েছেন শুনতে আমি আপনাদের কাছে আম্মাজান, আগে বললে আরো মানে মস্তিষ্ক খেলানো যায়, যেহেতু তবু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার আয়াতটার দিকে নজর করুন, বুঝতে পারেন ওরা আম্মাজান কি জানতে চেয়েছেন। আমি কোরআনুল কারিমের ওই আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্যে, গোটা বিশ্বের মানব জাতির জন্য, খুব ভালো করে বুঝবেন, নট অনলি মোহামেডান বাট অলসো কেম দ্য হোল সোসাইটি, হিন্দুইজম অ্যান্ড আদার কাস্ট, পৃথিবীর সমস্ত জাতির জন্যে। ভালো করে মনে রাখবেন আমার ভাষাগুলো, আম্মা জান জি আপনিও শুনবেন। এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে 800 কোটি মানুষের বসবাস। কত কোটি আব্বা? মুখস্থ করেন, কাজে লাগবে। 800 কোটি মানুষের বসবাস, 200 কোটির উপরে মুসলিমদের বসবাস। আল্লাহ যদি চায়, আমেরিকার পিউ সেন্টার যেটা ইসরায়েলের পক্ষে সমর্থন করে সংবাদ পরিবেশন করছে, আমি ও বায়ান রাখছি না, তবু একটু টাচ দিচ্ছি, এই বায়ানের মধ্যে এসছে যেটুকু সেটুকু। আমেরিকার পিউ সেন্টার যারা বরাবরই ওই সংবাদ পরিবেশন করে, এরা বললে যে হাজার চেষ্টা করলেও পৃথিবীতে তো এই মুহূর্তে 800 কোটি মানুষের বাস, তার মধ্যে 200 কোটির উপরে, 250 কোটির উপরে, 300-এর কাছে মুসলিম। ওরা লিখে দিলে আপনারা হাজার ইসরায়েলে হামলা চালিয়ে গাজার ভূখণ্ডের হামাস স্বাধীনতা সংগ্রামীদের নিশ্চিহ্ন করে দিলে 2050 সালে, আমার আম্মা শুনে নিন, এই পৃথিবীতে খ্রিস্টানদের ছাড়িয়ে গিয়ে মুসলিমরা এই ইমানের কালেমার দাওয়াত 1 নম্বরে হয়ে যাবে। নারায়ে তাকবীর দেবেন পরে। আরে বাবা, নারায়ে তাকবীর পরে দেবেন, আগে বুঝে নেন, আগে ওয়াজ বুঝে নেন, নারায়ে পরে দেবেন। মাইক করা ঠিক আছে আপনার? আপনি আওয়াজটা একটু ভালো দেবেন, তাহলে আপনার সামনের বার আবার ভাড়া হবে। ওই দেখো বলছে আওয়াজ শোনা যাচ্ছে না, বলছে তুমি একটু দেখো, ঘুরে ঘুরে দেখো খোকা। আমি জানি না, আমারটা বলছি না, আপনি একটু গিয়ে দেখে আসুন কোন মাইক সার্ভিস দিচ্ছে না, দেখতে হয় তো। প্রিয় ভাইয়া,
আপনার নারা দিয়েছেন, আমি একবার নারা দেবো বটে, তবে আর একটা কথা আগে বলে নি তারপর। ভাই আপনার সব ভাই জানেন, আমার উপরে অসন্তুষ্ট হচ্ছেন না তো? আপনার সব ভাই জানেন 2022-এর মনে করো, দেখুন 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়েছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আবার একটা মন্দির হয়েছে, তাতে আমার কি? কিন্তু দুঃখ একটি জায়গায়, সেটা হলো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওটা হলো মসজিদ। ওটা মসজিদ, ওখানে রামের জন্ম, ওইটা বিতর্ক। তাই কোর্টের বিচারপতি বললে ওটা হচ্ছে আমাদের বিশ্বাস, তা যাকে যাক বিশ্বাস করিয়ে মন্দির হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বিষয়টা হলো হাজার ভারতবর্ষে মন্দির হলেও আজান কি বন্ধ হয়ে যাবে? আরে জোরে বলুন। এই আজান আপনারা একটু আগে মাইকে দিয়েছেন, কিসে দিয়েছেন? আচ্ছা আমি ধরে নিচ্ছি 2024 সালের লোকসভা ভোটের পর ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় এসে গেছে, মনে করুন। ওরা বলছে আমরা আসবো, 400 এমপি হবে আমাদের, বলে দিয়েছে সব, হিসেব জানেন না তো। আচ্ছা আসুক কে যাক। এখন বললো কি যে এই গোলাবাড়ির বুদোখালি মসজিদে আজান হবে না, মাইকে বললো মাইকে দিতে দেবো না। আমি বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের জিজ্ঞেস করছি মাইকে আজান দিতে দেবে না, তবু কি আমাদের আজান বন্ধ হবে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে কিসে আজান দিতেন? এই কে বলে না মাইকে? পাগলা, তখন মাইক ছিল না, মুখে। ফুরফুরা শরীফের দাদা হুজুর ইসলে সবে 21, 22, 23 যাবেন ইনশাল্লাহ, ওখানে আজান হয় মুখে না মাইকে। আরে বাবা হুজুর ওয়াজ করাতেন মুখে না মাইকে? আরে ইসলে সব মুখে হয় না বয়ান? কি রে কিছু জানো না, না জানো তা বলছো না, মুখে হয়। 21, 22, 23-এর কথা বলছি, দাদা হুজুর প্রতিষ্ঠিত টিনের আট চলাতে আমি ওয়াজ করি, আপনারা জানেন, জান যারা, লম্বা করছি না। এখন আমি একবার আজান দেব, একবার অর্থাৎ আজান দেব, তবে এশার আজান নাও তো হয়ে গেছে। আমি এই আজানটা দেব বোঝানোর জন্যে। আমি আল্লাহু আকবার বলবো 4 বার, 3 বার বলবো মাইকে, 1 বার বলবো মাইক বন্ধ করে। প্রথমে মাইকের আওয়াজ দেব বোঝানোর জন্যে, মাইকে আজান চলছে আর মাইক দিতে দেবে না, তখন আজান দেব মুখে। আমি আপনাদের বোঝানোর জন্য রাখছি, আপনারা লক্ষ্য করুন। আর তার আগে যে জায়গাটা রাখছিলাম, আমেরিকার পিউ সেন্টারের বক্তব্য হলো, আপনার যতই পৃথিবীর জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা উঠিয়ে দেন, আর ভারতবর্ষে অসংখ্য মন্দির হোক, মাদ্রাসা বা মসজিদ বুলডোজার করে দেন, তবু 2070 সালে 2070 সালে ইন্দোনেশিয়াকে টপকে গিয়ে সবচাইতে বেশি মুসলমানের বাস হবে ভারতের জমিনে। আবার নারা দেবেন, দাঁড়া আমি দিয়ে দিই, এবার আমি আর দেরি করবো না, দিয়ে দিই। আল্লাহু আকবার, আওয়াজ দেন, আল্লাহু আকবার। আপনি দিতে বললাম না, আমি দেবো মাইক, আপনারা দেবেন খালি গলায়। এ কি? আল্লাহু আকবার, গুড, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। আমরা ইবাদত করি কর, আরে আল্লাহর নাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রসুল এসেছেন। সেই নবী রসুলের সেরা নবী, জগৎগুরু, যিনি গোটা পৃথিবীর মানবতার কল্যাণে এসেছেন, নট অনলি মোহামেডান, কেবল মুসলমানদের জন্য নয়, but also came the whole society, Hinduism and other caste, যিনি পৃথিবীর সমস্ত মানুষের জন্য, একবার জোরে বলা যাবে না?
আরো জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? পৃথিবীর সমস্ত মানুষ জাতির জন্য রসুলকে আল্লাহ পাঠিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? কতদিন চলবে দিনের এই দাওয়াত? কিয়ামত পর্যন্ত। ইমানের কালেমার দাওয়াত কোন শক্তি আছে বন্ধ করতে পারে? চিল্লে বলুন। আমি উদাহরণ দেবো ছোট করে করে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমার মা জননীর নির্দেশ মেনে আমি একটা আয়াত রেখেছি। আয়াত হচ্ছে, হে আল্লাহ রসুলকে আল্লাহ বললেন কদ জাআকুম, মানে আমাদের কাছে আল্লাহর ঘোষণা হলো, আমি আমার তরফ থেকে তোমাদের কাছে দুটো উপঢৌকন, দুটো আমি নিয়ামত পাঠিয়েছি। একটি হচ্ছে নূরে মুহাম্মাদি, আর একটি হচ্ছে প্রকাশ্য কুরআন আল ফুরকান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, ভালো করে বুঝবেন, ওয়াজ বোঝা যাচ্ছে তো? সমস্ত মানুষের জন্য আল্লাহর নবী এসেছেন। তাই নবীকে এই পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে আল্লাহ বায়ানের শুরু হলো আয়াত দিয়ে, আমি তোমাদের কাছে দুটো উপঢৌকন দিয়েছি, প্রেজেন্টেশন। একটির নাম নূর। নূর নূর নূরাজি, নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নূরের মালা, মা আমিনার কুলি দুলি কামিলিওয়ালা। দোল 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 নাই দোলে, আর মা আমিনার কোলে মুস্তাফা দোলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে শুনে নিন। উনি একটু টান দিয়ে বলছে, আপনারা ওরকম করছেন না, মাখরাজ সহ পড়ছেন সুবহানাল্লাহ। এটা মাখরাজ। আমরা তো ঝপ করে ঝেড়িয়ে দেই। ভালোবাসার অন্তর দিয়ে আব্বা পড়ছেন। আল্লাহ আমার আব্বাজানের পড়া, আমাদের পড়াটা কবুল করুন। একটু জোরে বলুন আমিন। খবরদার কেউ ঠাট্টা করবেন না, কারণ যিনি যেমন পারেন। ও ভাই, যে জায়গাটা রাখছিলাম বোঝানোর জন্যে, তাহলে আল্লাহ তাবারাক তাআলা গোটা পৃথিবীর সমস্ত জাতির জন্যে প্রথমত যিনি যার কথা বললেন তিনি হচ্ছেন নূরে মুহাম্মাদি, নূর। লক্ষ্য করুন, স্বামী বিবেকানন্দ, যাকে কেন্দ্র করে আজ ভারতবর্ষে হিন্দুত্বের স্লোগান তুলছে একদল, যার পোশাকটা হচ্ছে গেরুয়া। অথচ আপনারা সবাই জানেন এই গেরুয়া আমাদের জাতীয় পতাকা আছে। গেরুয়া মানে হচ্ছে ত্যাগ। আর এরা গেরুয়াটাকে ত্যাগ নয় এখন ব্যবহার করছে রাজনীতির আদলে। অথচ এরা স্বামী বিবেকানন্দের পোশাক নিচ্ছে, কিন্তু স্বামী বিবেকানন্দই মানে না। স্বামী বিবেকানন্দ বলেছিল, লিখে নেন, মধ্যপ্রাচ্যের আকাশে, আমার আম্মা যান খেয়াল করুন, আপনি যে রসুলের নূরের কথা জানতে চেয়েছেন, অত আল্লাহর নবীর জীবনের আলোকপাত, ছোটবেলার আলোকপাত। আমার কথা বোঝা গেছে বিষয়টা? মায়ের দাবি। আল্লাহ তাবারাক তাআলার রসুলের, আল্লাহ মনে করে দেখুন, মিশকাত শরীফের হাদিস। কোন শরীফ ওটা? কি বুখারী আর মুসলিমের হাদিসগুলোকে এক জায়গায় করে নাম দেওয়া হচ্ছে মিশকাতুল মাসাবি। ওই মিশকাতুল মাসাবিতে বলা হয়েছে, আল্লাহ রসুল বললেন, হাদিসটা এইরকম মুখস্থ করেন, কান আল্লাহ রসুলের হাদিসটা আমি আপনাকে শোনাচ্ছি বোঝানোর জন্য। আম্মা, কান আল্লাহ, কেবলমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ, লেকুল্লি শাইইন, তখন কোন বস্তু ছিল না মা, কেবলমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ, একা একা স্বামী বিবেকানন্দ, যার নাম দিয়েছে স্বয়ংভূ। কি নাম দিয়েছে? স্বয়ংভূ। ভালো করে শুনে রাখেন, আমার হিন্দু ভাইরা নেই যদিও, কিন্তু প্রয়োজনে বুঝিয়ে দেবে তাদের। স্বয়ংভূ মানে দন্তস্বয় বপালা,
অন্তুস্তয়রস্যময় ভয় বানানটা ওই কচিয়াখালীর আপনাদের হাই স্কুল আছেন এখানে কোচিয়ামারা হাই স্কুল, আমি নবী দিবসে এসেছিলাম, মনে আছে আপনাদের অনেকের? ওই কোচিয়ামারা হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করবেন, স্বয়ম্ভু মানে হলো বাংলায়, স্বয়ম্ভুর মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট। কি কি জোরে বলুন? তার মানে তাকে কেউ সৃষ্টি করেনি, আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে ফার্সিতে খোদা বলে। খোদা, খোদা মানে খোদ ই আ, খোদ আ, যিনি নিজেই নিজে সৃষ্ট। আমার আল্লাহকে কেউ সৃষ্টি করেছে? আরে হ্যাঁ না বল। আল্লাহকে সৃষ্টি করলে সে তো বলবে আমার আমার সৃষ্টি উনি, নাউজুবিল্লাহ। আল্লাহ একা একাই, বোঝা যাচ্ছে কি ওয়াজ? তাহলে মুশকিলে পড়ে যাব। স্বামী বিবেকানন্দ বললেন সৃষ্টিকর্তা স্বয়ম্ভু, তিনি নিজে নিজে সৃষ্ট। আমার আল্লাহ রসুল বলছেন, বোখার মোশকাতের হাদিস, বাড়ি গিয়ে খুলে দেখবেন। আল্লাহ রসুল বলছেন আল্লাহর ইচ্ছা হলো প্রথম লেকুল্লে সাইয়েন, তখন কোনো কিছু ছিল না, কান আল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলো, তাই ও আমার জাবের তুমি শোনো, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারকটা বানালো। জোরে বলবেন না? স্বামী বিবেকানন্দ বলেছেন, মুখস্থ করে নেন, কাজে লাগবে। স্বামী বিবেকানন্দ বলেছেন মধ্যপ্রাচ্যের আকাশ, মধ্যপ্রাচ্য মানে যেখানে রসুল জন্ম নিয়েছে আর কি, ওটা মধ্যপ্রাচ্য বলা হয়। মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নক্ষত্র জন্ম নেয়, উজ্জ্বল নক্ষত্র। এই উজ্জ্বল জ্যোতিষ্ক, ওনার ভাষায় বলে এই উজ্জ্বল জ্যোতিষ্ক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? স্বামী বিবেকানন্দ যে রসুলের উজ্জ্বল জ্যোতিষ্ক বলে আহ্বান করেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, ওয়াজ বোঝা যাচ্ছে তো আব্বা? সেই উজ্জ্বল জ্যোতিষ্ক হলো আমার রসুলুল্লাহ। এই রসুলে পাক সাল্লাম আল্লাহর ইচ্ছা হলো, যখন আল্লাহ একা একা দীর্ঘ সময়ের পর, আল্লাহ রসুল হাদিসে বলেছে, হাদিসে কুদসি, আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার। আল্লাহর ইচ্ছা হলো নিজের প্রকাশ ঘটানোর, নিজের প্রকাশ ঘটানো। বোঝেন প্রকাশ ঘটানো কি বলে? আমি বুঝিয়ে দিচ্ছি, একটুখানি বোঝাই। ভাই সাহেব আপনি কিছু মনে করবেন না, আপনার হাতেও মোবাইল না? উফ, আমি লজ্জা করছেন, আমি বোঝাচ্ছি। ওই মোবাইলটার দাম ধরুন 20,000, আমি বোঝাচ্ছি। কিন্তু আল্লাহ পাক ওনাকে অর্থনীতিতে আগের চেয়ে ভালো করে দিয়েছেন। উনি দেখবেন মোবাইল আর তখন 20,000-এর ব্যবহার করবেন না, তখন চেষ্টা করে আর একটা দামি কোয়ালিটির মোবাইল নিতে। না হ্যাঁ না বলুন? এটা আমাদের স্বভাব না? আরে আরে আমারও স্বভাব। এই স্বভাবটা অন্যায়ের কিছু নয় খোকা, আপনি ভাবছেন আমাকে ছোট করছি, না না। নিয়ম হলে মানুষ চায়, তার স্বভাব হলো এই নিজের প্রকাশ ঘটানো। যখন কোনো অর্থনীতি হয়, ভালো হয় পয়সা, তখন বাজার দামের গাড়ি আপনি আর চালাবেন না, তখন একটুখানি হিরো হুন্ডা কিনি। তো হিরো হুন্ডা কিছুদিন পরে আল্লাহ এমন পয়সা দিয়েছে, এক রাতে জলকারের ব্যবসা আল্লাহ অথবা ভাটায় বলে তাহলে আমি একটা বুলেট কিনি। এটা মানুষের স্বভাব, মানুষ তার প্রকাশ ঘটাতে চায়। আল্লাহ তার প্রকাশ ঘটাতে চাইলেন, তাই সর্বপ্রথম আমার নবীর নূর মুবারকটা বানালে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি, আপনাদের মনে থাকে না। তাই আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নবীর নূর মুবারকটা বানিয়ে প্রথম সৃষ্টি হলো নূর। অথচ একদল বলে আল্লাহর নূরের নবীর নূর। একটা গজল আছে না ইউটিউবে, একটা গজল আছে, একটা নাম করা বক্তা গায়, রেজবি নামে পদবিতে রেজবি আছে, এর বেশি আর বলা যাবে না। আমি অবাক হয়ে শুনছিলাম, খোদার নূরে নবীর নূর, নাউজুবিল্লাহ। খোদার যদি নূর ভাবি আমি, তাহলে তো খোদাকে নূর ভাবতে হয়। আল্লাহ কি নূর? হ্যাঁ হ্যাঁ, নূর একটি বস্তু, কিন্তু আল্লাহ যে নূরে তাকে বলতে পারে, কেউ দেখেছো? একটু হ্যাঁ না বলুন। নূর একটি বস্তু, আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আল্লাহ পাক রসুলকে নূর হিসেবে সৃষ্টি করেছে, আল্লাহর নূর থেকে নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন একটা নূর। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আল্লাহ যে কি কেউ জানি না, জানেন? আরে হ্যাঁ না বলুন। কেউ
কেউ জানি না, আমিও জানি না, আপনার জানেন নাকি? আমি জানি না, আপনি জানলে আমি জেনে নেবো। আমার জানা নাই, আপনার জানেন কিনা? আল্লাহকে কেউ জানে না, শুধু রসুলে পাক মিরাজের রাতে 70,000 দিনের পর্দা বের করে আল্লাহর কাছাকাছি পৌঁছেছিলেন। তীর আর ধনুকের যেমন গায়ে গায়ে থাকে, ঠিক কাছাকাছি পৌঁছেছিলেন। এতটা কেতাবে পাওয়া যায়, কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু আল্লাহ যে কি কেমন রূপ রসুলকে এসে বলেছিল। এই কোনো আলেম বলিস আজ পর্যন্ত ওয়াজ, আজ পর্যন্ত কোনো ওয়াজ শুনেছেন যে মিরাজের রাতে রসুল এসে বলেছে আল্লাহ নাকটা লম্বা ছিল, নাউজুবিল্লাহ, আল্লাহ চারটে হাত ছিল, বলেছে কেউ? আল্লাহ যে কি, আল্লাহর সাথে রসুল দেখা হয়েছে সত্য, 100% কারেক্ট, কিন্তু কি সেটা রসুল এসেও বলেননি, বলতে পারেননি, কারণ এমন জিনিস যা বলাও যায় না, আমার ধারণা করছে এটা। এই জন্য আল্লাহ প্রথমেই মানুষের বিশ্ববাসীর জন্য নূর বানালেন। নূর, নূর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের বায়ান মা, এখন সৃষ্টি হয়ে গেল নূর, আর স্রষ্টা আল্লাহ। তাহলে কটা হলো মোট? সৃষ্টি আর, জোরে বলুন, বাহ। এই সৃষ্টি আর স্রষ্টা কত বছর একসাথে ছিল বলুন তো? কে বলতে পারবেন? লিখে নেন আম্মাজি। এই সৃষ্টি আর স্রষ্টা অর্থাৎ আল্লাহর নূর, তখন আর কিছু হয়নি, মুখস্থ করেন। আল্লাহ আর নূর একটা না 12,000 বছর ছিল। আমার যা পড়াশোনা করা আছে, এই 12,000 বছর আল্লাহ আর নূর নিজেদের মধ্যে প্রেম নিবেদন করেছে। এই নূর আল্লাহর সাথে কথা বলতো। বলতে পারেন কোন ভাষায়? জানেন কি জানেন না? লিখে নিন। ওই নূর আল্লাহর সাথে কথা বলতো যে ভাষা, সেই ভাষা দিয়ে গোটা পৃথিবীর মুসলমানেরা নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে। ওই ভাষাটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর নবীর নূর আল্লাহর সাথে 12,000 বছর কথা বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একবার জোরে বলা যাবে না? এই জন্য আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার আয়াত পড়ি, আল্লাহ তখন উত্তর দেয়। জানা আছে? আছে? জানা আছে? আমি যখন বলবো বা আপনি বলবেন আলহামদু, নামাজ শুরু করেছি, বোঝানোর জন্য বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতো আল্লাহ তখন কি বলে? আপনি তো বললেন জানি। আর রমানতার পরের আয়াত পাগলা। আমি বলছি, আমি যখন আলহামদুলিল্লাহ বলছি, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে? এক পক্ষে একটা মেয়ের আমি শুধু বলি তোমার ভালোবাসা, তোমার ভালোবাসা হয় যতক্ষণ ওই মেয়ের আমার না বলবে। আরে হ্যাঁ না বলেন? ভালোবাসা তো এক পক্ষে হয় না। আমার কথা ভুল বুঝবে না, বোঝানোর জন্য বলছি। মা আমাকে শুধু ভালোবাসে, মাকে আমি বাসি, এটা হতে পারে না। সন্তান তার মাকে ভালোবাসে, তাই প্রেম জন্মায়। তা না হলে 10 মাস পেটে রাখতে পারতো না, অসম্ভব। বাচ্চা পেটে গেলে যে লাথি মারামারি করে, কোনো মা রাখতে পারতো? দিত কেটে বেরিয়ে করে দেবে, জ্বালাতন করে, এত লাথি মারে। বুঝবেন না, ভুল বুঝবেন না। তাহলে প্রেম হলো বান্দা বলবে, মালিক উত্তর দেবে। বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক বলছে হামিদানি আব্দি। জানা নেই আপনাদের? এ কোথায় ওয়াজ করে যায়? আমি কখনো বলিনি, এর আগে এসে 1-2 বার বলিনি, না আমার মনেও পড়ছে না। যাই হোক, আমরা যখন নামাজ পড়ি সূরা ফাতিহার কটা আয়াত? 7টা আয়াত, তাও জানে না। এই কোনে ওয়াজ করছো? আল্লাহ 7টা আয়াত না? আল্লাহ প্রত্যেকটা আয়াতের উত্তর দেয়। যে আজিজুর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি। যে আজিজুর বলে আর রহমান রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। যে আইজুর বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলে হাযা বাইনা ওয়া বাইনা আব্দি। জানেন না? হাদিয়া নামাজে যখন বান্দা দাঁড়ায়, তখন সে তো তার আল্লাহকে দেখবে, ও আল্লাহ, অথবা মনে করবে আল্লাহ আমায় দেখছে না। এই দেখ, এই কি এসব নামাজ কি করিস রে আল্লাহ? মনির যে নামাজ পড়ার সময় দাঁড়িয়ে মনে করতে হবে আল্লাহ আমায় দেখছে না, আমি আল্লাহ দেখছি। আল্লাহ তো দেখছে, আইজুর ওয়াজ করছে তো দেখছে, আমি তো দেখতে পাচ্ছি না। বান্দার দায়িত্ব আল্লাহকে দেখা, আচ্ছা জানেন না? এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের উত্তর দেয় ভাই।
আপনারা জানেন যাকে যাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নূর একটা না 12,000 বছর ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতো। আল্লাহর ইচ্ছা হলো তাই এই নূর মুবারকটাকে আল্লাহ আমি বোঝানোর জন্য বলছি। প্রথমে এই নূরটাকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। ক ভাগে? মুখস্থ করেন। প্রথম ভাগে বানালেন, মুখস্থ করেন, প্রথম ভাগে বানালেন কলম, দ্বিতীয় ভাগে বানালেন লাহে মাহফুজ, তৃতীয় ভাগে বানালেন আরশে মুআল্লা। মুখস্থ করেন। আমি একটা জায়গায় জলসায় গেছি, একটা দরবারে, হুজুরের দরবার, সেটা দিনের বেলা মিশন সেখানে আছে। তো হেডমাস্টার আমাকে বেলা 11টায় টাইম, তা আমাকে একটা বই দিয়ে বললেন হুজুর একটু পড়ুন, মিনিট 10 বাকি আছে, আপনাকে তুলছি। হেডমাস্টার গেছে মঞ্চে, আমি ওই বইটা হাতে নিয়ে দেখি প্রশ্ন, প্রথম বইটার প্রশ্ন হচ্ছে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। ভদ্রলোক হেডমাস্টার একটি স্কুলের, তিনি লিখে দিয়েছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে। আমার কথা বোঝা গেছে কি? যেই লিখেছেন আমি হেডমাস্টারকে ডেকে বললাম, ও ভাই এই বইটাকে আপনাদের পড়ানো হয়? বলে হ্যাঁ স্যার। আলে এই বইটার লেখকের কাছে ফোন করেন। বলে কেন? আলে প্রথমটাই ভুল। বলছে আপনি বলছেন কি ভুল? আচ্ছা হ্যাঁ। তো ও আমার সাথে তর্ক নেই, কারণ জানে আমি 2 সাবজেক্টে এমএ বাই ইউনিভার্সিটি, ও জানে এ লোক জেনারেল শিক্ষিত, অনার্স এমএ বিএড আমার ইউনিভার্সিটি, আমি চাকরি করি, সবাই জানেন। ওয়াজ করি দীর্ঘদিন, আমার তো অনেক দিন হলো এই লাইন, 40 বছর হতে গেল। আপনারা যারা খোঁজ খবর রাখেন, গল্প করছি না, কারণ বাস্তবটা বলছি একটু এলো তাই। ওই 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 যে আপনার বললাম, হেডমাস্টার ফোন করলো, বলে আপনি এরকম লিখেছেন ভুল। বলে কি ভুল? বলে একজন সাহেব, আমার নাম বলতে পারেন, আগে দেখেন মানে কি না। বলছে উনি কি বলতে যাচ্ছেন? আমি বললি বলুন, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নবী নূর সৃষ্টি করেছিল, এটা লিখতে বলবেন। আল্লাহ সর্বপ্রথম আমার নবী নূরটা সৃষ্টি করে কদ জাআকুম মিনাল্লাহি নূরু, আমি তোমাদের কাছে আমার তরফ থেকে প্রথমেই নূর দিয়েছি। নূর, ওই নূরের ভাঙিয়ে আল্লাহ প্রথমেই কলম বানিয়েছিল, ওটা হলো নূরের পাঠ, কিন্তু প্রথমেই কলম নয়। বোঝা গেল খোকা? হেডমাস্টার বলছে ঠিক বলেছেন তো হুজুর, আমার জানা ছিল না। এই একদিন পড়িয়েছেন, বলে একদিন পড়াইছি, আর যা মরিয়ে যা করেছিস করিয়ে যা, আর জান করিস নে। প্রিয় ভাই ভুল বুঝবেন না, আমার আল্লাহ করলে কি ওই নূরের প্রথম ভাগে কলম বানালে, কোথায় লেখা আছে আমি বলে দেবো তো। আমি কোন কেতাব থেকে বলছি, না বললে আমাকে তো বলবো উল্টো পাল্টা বলে গেছে। আমি কেতাবের নাম বলো, ধৈর্য ধরেন, আগে নূরটা ভেঙে নেই, তারপর যাচ্ছি। প্রথম ভাগে আল্লাহ বানালেন কলম, কলম কলম, আল্লামা বিল কালাম, কালাম। দ্বিতীয় ভাগে বানালেন আল্লাহ লহে মাহফুজ, অর্থাৎ লহে মাহফুজ হলো যেখানে কোরআন রাখা ছিল। 3 নম্বর হলো আরশে মুআল্লা। বোঝা গেল? 3 নম্বর কি? আমার আল্লাহ করলেন কি, ওই নূরটাকে আবার 4 ভাগে ভাগ করলেন। কোন নূরটা? এই দেখো ভুলে গেল, যে নূরটাকে প্রথমে 4 ভাগে ভাগ করেছিল, তার একটা ভাগ দিয়ে কলম, দ্বিতীয় ভাগ দিয়ে লহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে বানালে আরশে মুআল্লা, যেখানে রসুল গিয়েছিল সিদরাতুল মুনতাহা হয়ে। বোঝা যাচ্ছে? আজ জিবরাইল যেতে পারেনি কেন? হুজুর গেল কি করি? পাগলা, পরে বলছি সুযোগ হয় হবে কি না জানি না। জিবরাইল বলল আল্লাহ রসুলকে, যখন মনে করে দেখুন জিবরাইল 7ম আসমান ভেদ করে রসুলকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে বলল, ইয়া রসুল আল্লাহ আমি আর যেতে পারবো না। কবি লিখেছেন, আগার এক সিরে মুয়ে বার্তারে পুরাম ফুরুগে তাজাল্লি বাসুজাত পুরাম। ইয়া রসুল আল্লাহ আমি যদি আর 1 চুল পরিমাণ যাই, তাহলে আল্লাহ নূরের তাজাল্লি আমি পুড়ে সারকার হয়ে যাব, আমি আর ওই এলাকায় যাব না। মনে করে দেখুন জিবরিল রসুলকে একা একা পৌঁছে দিচ্ছেন। রফরাফ নামের একটা যন্ত্র এসে আপনা আপনি রফরা হেলিকপ্টার, হঠাৎ সিঁড়ির মতন একটা রাস্তা চেন ঝুলছে, রসুল ওই বয়ে বয়ে
আরশে মুআল্লায় উঠছে। আরশে মুআল্লা, এই আরশে মুআল্লাটা বানানো হয়েছে আল্লাহর নবীর নূরের দ্বিতীয় ভাগে। এখন চতুর্থ ভাগটা হাতে আছেন আমার মানে বোঝানোর জন্য বলছে, এই চতুর্থ ভাগটাকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। মুখস্থ করো আব্বা, খুব জটিল, বলো মনে রাখা ভাই, খুব জটিল। আমার মা বলেছেন প্রশ্নটা মানে রসুলের জন্ম, কারণ নূর দিয়েই তো রসুলকে জন্ম বোঝাতে হবে। রসুলের জন্ম মানেই রসুলের নূর আনতে হবে আগেই, তাই না ভাইয়া? কারণ রসুলের নূরটা দিয়েই তো মা আমিনার পেটে আসবে। এটা আমি বোঝানোর জন্য রাখছি। রসুলের নূর মুবারাকের দ্বিতীয় পাঠ দিয়ে আল্লাহ বানালেন আরশে মুআল্লা বহনকারী ফেরেশতা। কি বানালেন? আরশে মুআল্লা বহনকারী। ভালো করে বুঝবেন। তাহলে আরশে মুআল্লা ওটা এমন একটা জিনিস যেটা বয়ে নিয়ে যাওয়া হয়। বোঝা গেল কি? এই জন্য অনেকে বলে আল্লাহ আরশে মুআল্লা থাকে, তার পাগলা, ও তো বইয়ে নিয়ে যেখানে সেখানে যাওয়া যায়। এই জন্য আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বত্রই বিরাজমান। তবে মুমিনের কলবে হলো আমার বাসস্থান। মুমিনের কলবে বামে স্তনের দুধের নিচে আমাদের যে কলব আছে, যে নিয়ত করেছিল মাওলানা সাহেব যে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা বলেছিল না, ওই কলবে হচ্ছে আল্লাহর জিকির করতে। আমি আজকে ও আলোচনা নয় আমাকে যে বিষয়টা আমি বলছি বোঝানোর জন্যে, ওই তাহলে দ্বিতীয় ভাগ দিয়ে করা হলো আরশে মুআল্লার বহনকারী ফেরেশতা। ওই নূরের দ্বিতীয় ভাগে আবার ভাঙে আল্লাহ দ্বিতীয় ভাগে বানালেন, লিখে নিন কুরসি। কুরসি আর তৃতীয় ভাগে বানান অন্যান্য বহনকারী ফেরেশতা। চতুর্থ ভাগটাকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগে বানালেন জমিন যা কিছু আছে, দ্বিতীয় ভাগে বানান আসমান আর যা কিছু আছে, আর তৃতীয় ভাগে বানালেন জাহান্নাম আর জান্নাত। চতুর্থ ভাগটাকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলে এটাই শেষ ভাগ। এই ভাগে প্রথমে আল্লাহ মোমেনের চোখের জ্যোতি বানালেন, দ্বিতীয়টা দিয়ে মোমেনের কলবের নূর বানালেন, আর তৃতীয় ভাগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার নূর বানালেন। বোঝা গেছে কি? আমি আবার বলে দিচ্ছি, লিখুন। প্রথম ভাগে বানানো হলো, মুখস্থ করেন, কলম, লহে মাহফুজ যেখানে কোরআন শরীফ রাখা, আর আরশে মুআল্লা যেখানে আল্লাহর আরশ। চতুর্থ ভাগটাকে দিয়ে আবার 3টে বানানো। কি কি? এই আরশে মুআল্লা বহনকারী ফেরেশতা, কুরসি, অন্যান্য ফেরেশতা। মনে থাকবে? এই ভাগটাকে দিয়ে আবার আল্লাহ বানালেন কি? জমিন এবং যা কিছু আছে, গাছপালা, পুকুর পুকুর, নদী নালা। তারপর দিয়ে বানালেন কি? আসমান, সাবা সামা যা উপরে আছে, চাঁদ তারা নক্ষত্র। তারপরে কি বানালেন? জাহান্নাম আর জান্নাত। ভালো করে শুনবেন। শেষ ভাগটাকে দিয়ে কি করলেন? এবার 3 ভাগে ভাগ করলেন। এইখানটাতে এসে গেল মোমেন। প্রথম ভাগে বানালেন মোমেনের চোখের নূর। বোঝা যাচ্ছে কি? মোমেনের। আর দ্বিতীয় ভাগে বানালেন মোমেনের কলবের নূর। বাম স্তনের দুধের নিচে 2 আঙ্গুল পর আমাদের 1 টুকরা গোশ আছে, হাদিসের ভাষা এজা মুদগাতান জাসাদান। তোমাদের শরীরে 1 টুকরা গোশ আছে, ওটা যদি পাক হও তুমি পাক, ওটা যদি নাপাক হয়ে যাও তুমি নাপাক। আলা ইন্না ওয়াইয়াল কালব, ওটা হচ্ছে তোমার কলব। ওটা বানালেন আল্লাহ কি দিয়ে? নূর দিয়ে। এই জন্য কলবে জিবরিল রসুলকে গারে হিরায় ধরে যখন রসুল বলেছিল আমি পড়তে পারি না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মনে করে দেখুন রসুল বলেছিল আমি পড়তে পারি না, মনে নেই? যখন কোরআন প্রথম নাযিল হয়, ঠিক বলেছিল তো। জিবরিল রসুলকে জড়িয়ে ধরেছিল এইভাবে, ঠিক এইভাবে জড়িয়ে ধরেছিল 3 বার। 3 বার জড়িয়ে ধরার পর হুজুর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে জিবরিল রসুলের শরীরে কিছু ঢুকিয়েছিল। কি ঢুকিয়েছিল? কলবে ফয়েজ ঢুকিয়ে দিয়েছিলেন, যে ফয়েজের দ্বারা ওনার কলব আল্লাহ আল্লাহ কোরআন নিতে শিখলো। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন? বুঝতে হবে ভালো করে। ও আছে এই জন্যে মোমেনের কলবের নূর বানালো আল্লাহ।
আর কি বানালো? লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা। এটা নূর না খোকা? আপনার হাদিসে পড়েননি? ওই ওই এই আল্লাহর আরশের একটা খুঁটি এরকম সবসময় নড়ছে, যেটাতে একবার কলেমা পড়লে 4000 নেকি। যতক্ষণ কোনো বান্দা ওই তার গোনা মাপ না হয়, যে বান্দা কলেমা পড়ে সেই বান্দার গোনা যতক্ষণ মাপ না হয় ততক্ষণ আরশে মওলার খুঁটি কাঁপতে থাকে। জানা নেই? ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, জানা নেই আপনাদের? আমি লম্বা করছি না। এই জন্য আমাদের দুটো জিকির আছে, একটা হচ্ছে আল্লাহ জিকির, এটাকে বলে ইসমে জাত, আর একটা নবী ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না ভাই আমাদের জিকির? আর একটা আছে, সেটা হচ্ছে দরুদ শরীফের জিকির। এই জন্য কাদেরিয়া চিস্তিয়া যে কোনো তরিকায় আগে দেবেন হুজুরাত আপনাকে দরুদ শরীফের জিকির দেবে, দরুদ শরীফ মুরাকাবা বলে আগে দরুদ শরীফ পড়বে, এশা আর ফজর। মনে করতে পারেন আপনারা পড়েন কি জানি না, আমি নিজে করি যতটা ততটা পড়ছি। এটা না করলে আপনার ঈমান পূর্ণ হবে না। আপনি ঈমানদার কিন্তু পূর্ণ নয়। পূর্ণ ঈমানদার হতে গেলে কলবে ঈমান আনতে হবে, রাসূলের হাদিস তো তাই। খুব ভালো করে বুঝবেন, যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য। কি ভাই জায়গা হচ্ছে না? এটা একটু চেপে চেপে আসেন, জায়গা বলছে তো একটু করে চেপে চেপে আসেন। এই দিকটা প্যান্ডেলটা খুব বড়, আল্লাহ রহমে বেশ ভরেও গেছে, আল্লাহ শুকর। একটুখানি চেপে চেপে এসে কলেমার জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জলি জিকির বলা হয়। এটাকে কপি করে কলবে নিয়ে যেতে হয়, বুঝেছেন? প্রথমে আমাদের জলি জিকির করতে হয়, কেন? মানে জলি জিকির করে অভ্যাস করতে হয় জলি জিকির। কিন্তু পরবর্তী পর্যায়ে মেজো হুজুর বলেছেন ওটাকে কলবে নিয়ে যাবে কপি জিকির করতে। কত এই জলি জিকির মানে জবান, এটা বেশিক্ষণ টেকে না। যে আপনার প্যারালাইজ হয়ে গেলে, প্যারালাইজ করতে পারবেন না, আল্লাহ না করুন প্যারালাইজ হয়ে গেছে, আল্লাহ না করুন আপনার জিভ কোনো কারণে জিভ নষ্ট হয়ে গেছে, অথচ আপনি বেঁচে আছেন, তাই পড়বে কে? আসলে পড়বে আপনার কলব, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পড়বেন না, আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য আমাদের কলবে নিয়ে যেতে হয়। যাই হোক, যে কথা বলছিলাম বোঝানো, এবার লক্ষ্য করুন। তাহলে এই নূর দিয়ে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কারণেই বিবেকানন্দ বলেছে মধ্যপ্রাচ্যের আকাশে যে উজ্জ্বল জ্যোতিষ্ক এসেছে, ওই উজ্জ্বল জ্যোতিষ্ক হলো নূর, ইনি হলো রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের বোঝানোর জন্য রাখছি, খেয়াল করে শুনে নিন মন দিয়ে। আল্লাহ তাবারাক তাআলা দীর্ঘ, মনে করে দেখুন, দীর্ঘ 12,000 বছর ধরে আল্লাহর নবীর নূরের সাথে প্রেম ভালোবাসা করার পর এই নূরটাকে এমন ভাবে ভেঙে ভেঙে পৃথিবীর জমিনের সব কিছু বানিয়ে দিলে। কি বানালে? কলব বানালে, রুহু বানালে, শের বানালে, খপি বানালে, আকপা বানালে, যেটা আমাদের শরীর লতিফা, সব কিছু আল্লাহ বানিয়ে দিয়েছেন নূর থেকে। লক্ষ্য করুন, এবারে আমার আল্লাহ তাবারাক তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়ে দিয়েছিলেন সর্বপ্রথম। মনে করে দেখুন, ওই আদম নবীকে বানিয়ে ওনার পিছনে রসের নূর মুবারকটাকে ফিট করে দিয়েছিল। আপনাদের মনে আছে লম্বা কাহিনী। ও আদম নবীর পিছন দিকে যখন ফেরেশতারা দেখছে, সম্মান জানাচ্ছে, আদম বলল, আল্লাহ আপনি কি এমন ফিট করে দিয়েছেন? ফেরেশতারা আমার পিছনের দিকে দেখছে। আল্লাহ বলেন, আমি আমার দোস্তের নূর মুবারকটা, যেটা আমার আরশে মুআল্লাহ আমার নামের সাথে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লেখা আছে ওইটাই আমি তোমার পিছনে ফিট করে দিয়েছি। যেহেতু তুমি আগে যাবে, উনি যাবে সবার শেষে সিলসিলা বরাবর। উনি পৌঁছে যাবে যার পেটে, তার নাম হবে আমিনাতুজ জোহরা। যে পুরুষের সাথে ওনার মিলন হবে, মা আমিনার আব্দুল্লাহ, এদের জন্য আল্লাহ এই নিয়ামতের নূরটা মা আমিনার গর্ভে পৌঁছবে। এটা হলো আমার ইচ্ছা, এটা হলো সিলসিলা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, আমি নয়, বসিরহাটের আল্লামা হুজুর কিবলা লিখেছেন, আল্লামা রুহুল আমিন শাহ রহমত, দাদা হুজুরের প্রিয়তম খলিফা। উনি একটা বই লিখেছেন, যদি কারোর কাছে থাকে
কিনে নেবেন, না হলে বাজার থেকে কিনে নেবেন। বইটার নাম হচ্ছে মিলাদে মোস্তফা প্রথম খণ্ড, একাধিক খণ্ড আছে। বইটার নাম কি? মিলাদে মোস্তফা প্রথম খণ্ড, আরও দ্বিতীয় খণ্ড আছে। মিলাদে মোস্তফা হচ্ছে আল্লাহ রসুলের জন্মের জীবনী। মিলাদ মানে হচ্ছে বেলাদাত, হুজুরের জন্মের কাহিনী বলে উনি একটা বই লিখেছেন। যদি কারোর কাছে থাকে বাড়ি গিয়ে দেখে নেবেন এই বইটা, মিলাদে মোস্তফাতে লেখা আছে। আর আমি যে নুটটার ভাগ করলাম ভাই, এটা কোথায় পাবেন? এটা পাবেন, লিখুন বইটার নাম। এই বইটার নাম হলো, আপনাদের কারোর বাড়িতে দাদা হুজুর কেবলার ওসিয়াতনামা আছে? কারোর বাড়ি দাদা হুজুর ওসিয়াতনামা কারোর কাছে আছে? নেই? কারোর কাছে নেই? আল্লাহু আকবার। এই ওসিয়াতনামাতে দেখবেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের একজন পীরের নাম বলেছেন, আমাদের চাচা পীর। ওনার বাড়ি হলো উত্তরপ্রদেশের জৈনপুরে, যার নাম আল্লামা হুজুর কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ। নাম শুনেছেন কিনা আগে হ্যাঁ না বলুন। এই নামটা শোনেননি? এ কোথাও ওয়াজ করছি মুরিদ যে কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, উত্তরপ্রদেশ বাড়ি। ইনি ওই জমানার বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। হুজুর ওসিয়াতনামাতে লিখে দিয়েছে, দেখবেন ওসিয়াতনামা লেখা আছে যে তোমরা তো আমার চাচা পীর কারামত আলী জৈনপুরী কেতাবগুলো পড়বে। তার মানে উনি যে মতবাদ, যে তরিকত, যে শায়েখ, আমাদের সে একই সিলসিলা। আল্লামা কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি উঁচু মার্গের আল্লাহর ওলি ছিলেন। কত উঁচু মার্গের ওলি 1 মিনিট একটুখানি বলে দিই। ওনার লেখা বইটা, বইটার বাংলা নাম লিখে নেন, আরবি এবং বাংলা বলছি। বইটার বাংলা নাম নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কারো কাছে না থাকে আমাকে বলবেন, আল্লাহ চাইলে পিডিএফ করে পাতা পাঠিয়ে দেওয়া যাবে। ওই যে লিস্ট, যে পাতায় ওই নূরের ভাগ করা আছে ইনশাল্লাহ। বইটার নাম কি বললাম? নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহারানায় কাতাইনফি মাউলুদে, বইটার নাম আরবিতে। ওই বইটা দেখবেন, আপনার কাছে নেই আমি বলে দিয়ে যাচ্ছি, ওর বাংলাটা বেরিয়ে গেছে। বইটা নূরে মোহাম্মদীর নাম দিয়ে বাজারে পাবেন বলে আশা রাখছি, না পেলে আমার কাছে আছে। ওই বইটাতে লিখে দিয়েছেন। কে লিখেছেন? লেখকের নাম কি বললাম? আল্লামা কারামত আলী জৈনপুরী হুজুর, আমাদের চাচা পীর হচ্ছেন যিনি, উনি আমাদের চাচা পীর। বোঝেন না? চাচা পীর বোঝেন মানে ওনার ভাই, তারপরে দাদা হুজুর ওনাকে ভাই বলছেন। দাদা হুজুর ভাই আমাদের চাচা হয় না? পাগলা রে কি রে, কিছু বোঝেন না কেন? আচ্ছা, চাচা পীর বলছেন, লেখা আছে তো কেতাবে। আপনি হুজুর বসে আছে শুনছেন, হুজুর হয়তো পড়ে দেখবেন, আপনারা পড়েন না। এই চাচা পীর রহমতুল্লাহ আলাইহি এনার কত বড়, কত আল্লাহর বুজুর্গ ছিলেন। অমনি বইটা পড়তে পারছি কেন, এনার জীবনটা শোনেন একটুখানি। উনি উত্তরপ্রদেশ থেকে, ইতিহাস করে দেখবেন, উনি উত্তরপ্রদেশ থেকে ফুরফুরে আসছেন। তখন মার্টিন কোম্পানি ট্রেন চলে, মার্টিন কোম্পানি, ইতিহাস বলছি। উনি কলকাতায় এসছেন। কলকাতায় যখন উনি এসছেন, এনে যখন কলকাতায় এসেছেন, প্ল্যাটফর্মে নেমে হাওড়া নামবে, তখন একদল লোক ওনার কোলের কাছে গিয়ে বলছে, হুজুর সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? তার মানে আপনারা বুঝতে পারছেন কলকাতা থেকে শিয়াখালার দূরত্ব বেশ একটা লম্বা দূরত্ব সেই সময়, এখনকার কথা বলছি না, এখন তো যোগাযোগ ব্যবস্থা উন্নত। তো যে কী হয়েছে? বলে হুজুর আপনারা নিশ্চয়ই কলকাতা হাওড়া স্টেশনে গেছেন, হাওড়া স্টেশন গেছেন না? ওই হাওড়া থেকে দেখবেন ট্রেন গেছে উত্তর পাড়ার দিকে, যেখানে বেলুর মঠ বলা হয়। বেলুর যেখানে রামকৃষ্ণের ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দের আশ্রম আছে, ওই বেলুর মঠ এলাকায় বলছে হুজুর একটা ফকির এসেছে, যে ফকির পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, পানির উপরে হেঁটে হেঁটে যায়, আর যে যা চায় সব দেয়। এই ফকিরের জ্বালায় এলাকার মুসলমানরা সব তার দরবারে গিয়ে সবসময় বসে আছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তা সে ফকির পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তা আমার ভাই আবু বকর সিদ্দিককে বলেননি? একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। কারণ আমি ত্রিপুরা ওয়াজ করতে গেলাম কিছুদিন আগে, ওই বংশের একজন আল্লাহর ওলি এসছে, ওই বংশের একজন সিলসিলার বক্তা ছিলেন পীর সাহেব। তা আমাকে যখন শুনেন ফুরফুরার লোক, বিশ্বাস করবেন না, আপনারা তো ছিলেন না, আল্লাহ তো সাক্ষী দিচ্ছি, আল্লাহ তো জানেন। তা যখন শুনলেন যে ফুরফুরা শরীফের থেকে এসছে, সঙ্গে সঙ্গে বললেন ওনাকে আমার কাছে আনেন। কি মহব্বত করে বসলাম আমি, আমার অনেক মানে সিনিয়র উনি, আল্লাহর বুজুর্গ, ওনার আওলাদ। তো বলছে আপনার দাদা হুজুরের কথা বলছেন, আপনার ওই সিলসিলা? বলে আমার দাদুজি, আমার চাচাজি পীর কারামত আলী জৈনপুরীর কথা বলছিলেন। যাই হোক, এই হুজুর ওদের বলে তোমরা আবু বকরকে এই কথা বলুনি? তোর কোন কথা? বলে সেই লোকটা নদীর উপর দিয়ে হেঁটে যায়, আর লোকজন তার কাছে গিয়ে বসে, তাকে ভালোবাসে, হ্যাঁ তার কাছে গায়। বলে না এটা আমরা বলিনি। তুমি কেন বলিনি? কেন এতদিন বলিনি কেন? বলে হচ্ছে কতদিন? সে তো অনেক দিন হচ্ছে হুজুর।
সর্বনাশ, তাই তাই আমি এখন ফুরফুরে যাবো। তা ঠিক আছে, তোমরা যখন বলছো তা চলো যাই। চলো। হেঁটে হেঁটে গঙ্গার ধার দিয়ে যেতে যেতে ওই বেলুর মাটির কাছে গিয়ে দেখে সত্যি সত্যি একজন যোগী বসে আছে। যোগী মাথা নাড়া, ওই যে যোগী আদিত্যনাথ, আদিত্যনাথ উত্তরপ্রদেশ একই গ্রুপ, একজন যোগী বসে আছে। ওই যোগীর পাশে লোকজন ভরা, সবাই যোগীর পায়ের কাছে গিয়ে মাথা রেখে কি যেন করছে। হুজুর অবাক হয়ে দেখে অসংখ্য মুসলমান ওই যোগীর পায়ের কাছে মাথা নত করে শিরক করছে। না ভাই, তো শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আরে চিল্লে বলুন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায়? ও যোগীর মাথা পার কাছে মাথা রেখেছে। হুজুর কোলের কাছে গিয়ে বলছে, আরে ये क्या है? बोले कुछ नहीं है। बोले ठीक है। बोले बुझते पेरेছে, জিজ্ঞেস করছে, বলছে জিজ্ঞেস করছেন, বলছে आप कितने दिन ये काम करते हैं? बोले हम तो हर वक्त करते हैं। बोले कितने दिन? बोले তার মানে ও বলছে, কারামত আলী হুজুর বলছেন যে আপনি এই কাজ কতদিন ধরে করেন? কোন কাজ? পানির উপর দিয়ে হেঁটে যাওয়াটা। বলছে ও তো বহুদিন ধরে করছি। বলছে ও আচ্ছা আচ্ছা, তা ঠিক है। তখন বলছে ঠিক है, আর একবার ফের করো তো বাবা। ঠিক এই ভাষা বলছে, লেখা আছে। বলছে আর একবার ফের করো তো বাবা। বলছে তুমি আর একটা বার করো তো। বলছে আরে তো हम हर वक्त करते हैं, फिर करोगे तो जरूर करेंगे। बोले ठीक है एक बार करो ना तुम देखिए। बोले तू कहाँ का है रे बेटा? কেন হুজুর তো কথা বলছেন এখন আর বাংলায় না, কোন ভাষায়? এটা কি রে? ও তুই আরবিতে কেন, হিন্দিতে? কিছু বলি না, ও তো উত্তরপ্রদেশের প্লেয়ার। এ ইনি কোথাকার? एक ही जगह। जी तू कहाँ का है रे बेटे? बोले हम जौनपुर का है। बोलो तू भी यूपी का, हम भी यूपी का। तो ठीक है देख लो तुम क्या करोगे? बोले अगर अब इस पानी के ऊपर से चल सके तो हम और हमारे जो साथी है ना आपका कदम पर गिर जाएगा। আল্লাহর ওয়াস্তে বলছি আপনি আর একটা বার পানির উপর দিয়ে হেঁটে যাবে। আমি কারামত আলী আর আমার সঙ্গীরা, ওনার সঙ্গী মানে আমরাও। আরে দাদা হুজুরের ছেলে মানে আমরা কি পাগলা না? আপনার কি অন্য জায়গার কিছু নাকি? আমার মাথায় আসছে না, আশ্চর্য। ভাইয়েরা বললে আমরা, বলে ঠিক আছে কি হয়েছে? বলে আপনি একটা বার যান না দেখি একবার। বলে আরে जाती जाती बेटा तुम तो यूपी का है, बहुत चालाक है। বলে ঠিক আছে হুজুর চলো। উনি তো যায়, সব সময় যায়। কেন? যেহেতু বেটা হুজুর দেখছেন এ আল্লাহর ওলি তো হতে পারে না, নিঃসন্দেহে এ জাদুকর। কিন্তু যতক্ষণ প্র্যাকটিক্যাল না ধরা যাবে তো বলা যাবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি যে আপনি জাদু করেছেন? আমি বলি লোকে শুনবে, আমার মারবে না হুজুর, আমাকে তো ধরিয়ে দিতে হবে। হুজুর বলে ঠিক আছে আপনি পানির উপর দিয়ে যান। ও জাদুর বলে পানির উপর দিয়ে যেতে পারে, ওটা কারামত নয়, ওটা হচ্ছে ভেলকি, ওটা ম্যাজিশিয়ান। পানির উপর দিয়ে জাদুকর ওই যোগী যখন হেঁটে হেঁটে যাচ্ছে, ইতিহাস খুলে দেখবে আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওই গঙ্গার ধারে বসে কোরআনুল কারীমের সূরা ফালাক আর সূরা নাস দিয়ে জাদু কাটতে শুরু করেছে। আপনারা সবাই জানেন আল্লাহর নবীকে জাদু করেছিল, মনে আছে? সমান ধরে কুয়ার মধ্যে চিরনির সাথে চুল বেঁধে দিয়ে ফেলে দিয়েছিল, মনে আছে? আল্লাহ সূরা ফালাক আর সূরা নাস এনে রাসূলকে জাদু কাটতে বলে দিয়েছিল। আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ও পানির উপর দিয়ে হাঁটছে আর উনি মাটিতে দাগ দিয়ে দিয়ে জাদু কাটছে। যত জাদু কাটে কারামত আলী জৈনপুরী আল্লাহর বুজুর্গ, উনি যত জাদু কাটে যোগী তত পানির মধ্যে ডুবে যায়। যোগী বুঝতে পেরেছে এবার আমার কাজ শেষ। যোগী বুঝতে পেরেছে, বলছে কারামত মুঝে বাঁচালে বেটা।
যোগী বুঝতে পেরেছি এটা হলো সত্যিকারে কোরআনের আয়াত দিয়ে আমার চালাকিটাকে কেটে দেওয়া। আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস খুলে দেখবে দুরন্ত গতিতে উড়ে গিয়ে ও গিয়েছিল পানির উপর দিয়ে হেঁটে, আর হুজুর শূন্যে উড়ে কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওর চুলের মুঠো ধরি গঙ্গা তীরে এনে ফেলে দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? ইতিহাস জানেন না আপনারা? মুশকিল হয়ে গেছে জানা জানলে। আমি শেষ করে দিচ্ছি, ছোট করে বোঝানোর চেষ্টা করছি, কেন ওনার লেখা কেতাব থেকে আমি হাওলা দিয়েছি তো। নূরের ভাগটা ভালো করে শুনবেন। এই নূর মুবারক হজরতে আব্দুল মুত্তালিবের শরীর মুবারকে এসেছে। আব্দুল মুত্তালিবের লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাই। ইতিহাস খুলে দেখবেন, বইটার নাম মিলাদে মোস্তফার প্রথম খণ্ড। হজরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবায় শুয়ে আছেন, কাবা শরীফে। হজরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফে শুয়ে আছে। বসিরহাটের আল্লামা লিখেছে, হঠাৎ একটা খবর এসছে, খুব ভালো করে শুনবেন। হঠাৎ একটা খবর এসছে। কি খবর? যে আব্রাহা বাদশাহ, হুজুর আল্লামা লিখেছেন, পড়ে দেখবেন, আব্রাহা বাদশাহ আল্লাহর কাবা ভাঙতে এসেছে। আপনারা নিশ্চয়ই কোরআনের সূরা ফিলের তাফসীর শুনেছেন ছোটবেলা থেকে। এই আব্রাহা বাদশাহ কাবা ভাঙতে এসে শুনে হজরতে আব্দুল মুত্তালিব ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি মাথায় দিলেন না। আমার কথা বোঝা যাচ্ছে কি? কারণ আব্রাহা বাদশাহ জানে যে কাবার মালিক হচ্ছে আল্লাহ। একবার জোরে বলুন, কাবার মালিক কে? ওই যে সময় আব্রাহা বাদশাহ, মনে করে দেখুন, আব্রাহা বাদশাহ যে সময় কাবা ভাঙতে এসেছে, রসুল বলেন আলাম তারা, আল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেন হে নবী, আমি ওই হাতির বাদশার সাথে কি ব্যবহার করেছি না আপনি কি জানেন? রসুলকে জিজ্ঞেস করছেন আল্লাহ। আসলে রসুল তো জানতেন না, তখন রসুল জন্ম নিয়েছে কি? এই দেখো, তখন হুজুর তো হননি। আল্লাহু আকবার, তখন হুজুর দুনিয়া আসেনি রে পাগলা। কি রে এরা? আল্লাহ জিজ্ঞেস করছে, আপনি কি জানেন আমি হাতির বাদশাকে পিষিয়ে মেরে দিয়েছিলাম? আপনার দাদুজিকে যখন ওরা, আপনার দাদুজির কাছে ওরা প্রস্তাব দিল যারা কাবা ভেঙে ফেলবো, আপনার দাদুজিকে আব্রাহা বাদশাহ, মনে করে দেখুন, তখন আব্রাহা বাদশার দরবারে হুজুর এসেছেন। কেন? আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে দেখে উঠে দাঁড়িয়েছে। জিজ্ঞেস করছে, আপনি উঠে দাঁড়াচ্ছেন কেন? ও এসেছে তো আপনার কাছে চুক্তি করতে। আব্রাহা বাদশাহ বলছে, না না, দাঁড়াও না, দেখি কাজটা কি হয়। হয়তো আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করছে, আপনি কি করতে এসছেন? বলে, আমি এসছি, আমার উটগুলো ধরিয়ে নিয়েছেন কেন? তাই আমি সারাতি। বলে, আপনার উট ধরিয়ে নিয়েছে কারা? বলে, আপনার লোকজন। বলে, আমার উট ধরিয়ে নিছে। বলে, যারা উট ধরিয়ে নিছে তারা আপনার লোককে বলে দেন উটের মালিক আমি। বলে, আমি যেছি কাবা ভাঙতে। বলে, সে আপনি বোঝেন কে? যার মালিক তার সাথে, ও মালিক আমি না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে, ও মালিক আমি না। বলে, যে মালিক সে বুঝবে কোনি, আমার বোঝার দরকার নেই। ইতিহাস খুলে দেখবেন। এইবার আব্রাহা বাদশাহ বসে আল্লাহ লিখেছে, আব্রাহা বাদশাহ ছেড়ে দিলেন। উনি মনে করে দেখুন, কাবা শরীফের মালিক তো আব্রাহা বাদশাহ নন, আব্দুল মুত্তালিবও নন, মালিক হচ্ছে আল্লাহ, আর ইনি হচ্ছেন খাদিম। ওনাকে ছেড়ে দিলেন। যেই ছেড়ে দিয়েছে, লোকজন জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি ওনাকে ছেড়ে দিলেন কেন? বলে, ওরে বাবা, আমি ওকে ছেড়ে দিয়েছি অমনি ওর মাথার কাছে দেখি একটা নূরের জ্যোতি এবং সেখানে দুটো বিষধর সাপ। আমি যদি বেয়াদবি করি তা আমাকে দংশন করতে পারে। আমি ওই ভয়ে আমি বললাম, শিগগিরই যান, আমার দরকার নেই কাবা ভাঙা এখন আপনার। আব্দুল মুত্তালিবের জীবন চরিতকারকরা লিখেছিল, রসুল পাকের জন্মের আগের নূরের তাজাল্লিতে আব্রাহা বাদশাহ চমকে গিয়েছিল। রসুলের নূরের তাজাল্লি দেখে ও ভেবেছিল সাপ দেখছি, বিষধর দংশন করছে। ওটা ছিল রসুলের নূরের তাজাল্লি। বোঝা যাচ্ছে কি? মনে করে দেখুন, হযরত আপনাদের মনে নেই আব্দুল মুত্তালিব খানায়ে কাবায় ফিরে এসেছে।
হঠাৎ কে বা কারা বলছে, দেখো 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 ওই যে ছেলেটা আসছে, ওই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ওর একটা মেয়ের সাথে বিয়ে হবে। আম্মা জান, ডাক্তার সাহেবজির আম্মা জান, যে জায়গাটার আপনার জানার ছিল, আম্মা জান আল্লাহর হাবিব তার মায়ের পেটে আসবে হযরতে আব্দুল মুত্তালিব। মনে করে দেখুন, খানায় কাবায় শুয়ে আছে, আর কাবা চত্বরের কাছে কে বা কারা বলছে, ওই দেখো 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 যে ছেলেটা শুয়ে আছে ওর নাম আব্দুল্লাহ, ওর সাথে একটা মেয়ের বিয়ে হবে, নাম হলো তার আমেনা, আর ওদের দুজনের মিলনে একটা বাচ্চা হবে। ওই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিলে কাবা চত্বরে এই লাত উজ্জা আর মান্নাতেরা থাকবে না, একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেছে, বলে আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছোট ছেলে। মনে করে দেখুন, পরের দিন ভালো করে খেয়াল করতে হবে ইতিহাস, পরের দিন সকালবেলা ওনার বাণিজ্য করতে যাওয়ার কথা ছিল সিরিয়ায়। কোথায়? জোরে বলুন, উত্তর দিন। এই সিরিয়ার প্রাচীন নাম কি জানেন না? লিখুন, সিরিয়ার প্রাচীন নাম হচ্ছে শাম। কি নাম? মুখস্থ কর, কাজে লাগবে। মা জননী বলেছেন, তাই বলছিলাম। কেন বলছি লক্ষ্য করুন, আল্লাহ রসুল সাল্লাম, আপনারা ওয়াজ বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী সাল্লাম, একটুখানি এগিয়ে আসছি বোঝানোর জন্যে, এই জায়গাটা একটু রেখে দিয়ে বোঝাচ্ছি, তার মাথায় ঢুকবে না, একটু মাথায় রাখেন। আমি প্রাচীন শামের ইতিহাস বলছি, তার আগে যে জায়গাটা রাখছিলাম, হযরত আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা সিরিয়ায় বাণিজ্যে যাবে বলে, মনে রাখবেন জায়গাটা, আমি ফিরে আসবো আবার। হযরত আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলা সিরিয়ায় বাণিজ্যে যাবে বলে উনি সকালবেলা রেডি হবেন। তাই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা আগামীকাল সকালবেলা আমি সিরিয়ায় বাণিজ্যে যাব, তোমার আম্মা জানকে বলবে আর ভালো করে তুমি গুছিয়ে নেবে কাপড় চোপড়। আব্দুল মুত্তালিবের নির্দেশে আব্দুল্লাহ আম্মার কাছে গিয়ে বলছে, আম্মা আব্বাজান কাল সকালবেলা বাণিজ্যে যাবে সিরিয়ায়, আমাকে সাথে নিয়ে যাবে। বলে, খবরদার, তোমার আম্মা আসুক আগে, তোমার আব্বা এলে আমি তোমাকে যেতে দেবো না। তোমার বড় ভাই লাহাব যাবে, তোমার বড় ভাই কাসেম যাবে, তোমাকে যেতে হবে না। তোমার ভাই আব্বাস যাবে, আমি দেখছি তোমার ব্যাপারটা। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব কোনো অবস্থায় আব্দুল্লাহকে আর কাজ ছাড়া করতে চাইছেন না। তাই কোলের কাছে গিয়ে স্ত্রীকে বোঝালেন, তুমি অহেতুক মাথা গরম করো না, আমি এখানে থাকবো না, অতএব তুমি আমার সাথে ছেলেকে ওই সিরিয়ায় যাবার অনুমতি দাও, তুমি অহেতুক বাধা দিও না। ইতিহাস খুলে দেখবেন, পরের দিন সকালবেলা উনি এবং ওনার ছেলে আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ দুজন মিলে যখন সিরিয়ার পথে রওনা হবে, তখন আবু জেহেল এসছে। ইতিহাস করে দেখবেন, আবু জেহেল এসছে, আবু জেহেলের দল এসছে, এসে বলছে, কি হয়েছে, উট তুলতে পারছো না কেন? বলে, উট তো কিছুতেই উঠছে না। বলে, তোমার উট উঠবে না ভাই। কেন? বলে, তুমি আব্দুল্লাহকে পিছনে বসিয়ে আর তুমি বসছো উটের সামনে, ও উট তোমাকে নিয়ে যাবে না। বলছে, সে কি? বলে, হ্যাঁ আমি বলছি, শোনো, তুমি তো সামনে দিয়েছো তোমার নিজের, আর আব্দুল্লাহকে দিয়েছো পিছনে। আব্দুল্লাহ তো বরকতপূর্ণ ছেলে, আমরা সবাই ওকে পছন্দ করি, তুমি খবরদার ওকে পিছনে দিও না। ইতিহাস খুলে দেখবেন, ওই ইতিহাসে লিখেছে এই উটটা ছিল ভারতীয় উট, কারণ ভারতবর্ষের জমিন হলো পৃথিবীর জমিনে ইমানের কলেমার দাওয়াতের প্রথম কেন্দ্রস্থান। এই জন্যে যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম ভারতবর্ষে পাঠায়, শুনে রাখেন, এই ভারতবর্ষ পৃথিবীর জমিনে আল্লাহর কাছে অত্যন্ত নিয়ামতপূর্ণ দেশ। এই জন্যে যেহেতু আল্লাহর নবী নিজে এই দেশের জমিনে অসংখ্যবার আসতে চেয়েছেন, হুজুর বলেছেন এই দেশের জমিনে আসার কথা। আলী কাররামাল ওয়াজু থেকে সুনানে নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিস শরীফ আছে। আমি লম্বা করে মূল আলোচনাটা আমার মার প্রশ্নটা করে দিচ্ছি, হুজুরের জন্মটা যেটা জানতে চেয়েছেন, যে জায়গাটা রাখছিলাম। মা ভালো করে শুনে, রসুলে পাক সাল্লাম শুধু ভারতে আসতে
আসতে চাননি, আপনাদের জানা নাই নবী করিম সাল্লামের জমানায় অর্থাৎ হুজুর পর নূর সাল্লাম তখন বেঁচে আছেন, হায়াতে আছেন। লিখুন 629 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে ভারতবর্ষের কেরালার কালিকটে প্রথম মসজিদ তৈরি হয়। এটাও মুখস্থ রেখে দেন। পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহর কাবা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসা, তারপরে পৃথিবীর মসজিদ হচ্ছে মসজিদে নববী। এই মসজিদে নববী বা কেবলাতাইন মদিনার মসজিদগুলোর সাথে সাথে পৃথিবীর শ্রেষ্ঠ পর্যায়ের মসজিদ হচ্ছে আমাদের ভারতবর্ষের রসুলের জমানায় তৈরি মসজিদটার নাম আপনারা সবাই জানেন, ইতিহাসে লেখা এসেছে। মসজিদটির নাম হলো কেরলের কালিকটে রাজা চেরামান পেরুমাল কর্তৃক, রাজা চেরামাল পেরুমাল কর্তৃক মসজিদ। মসজিদটি এখনো বর্তমান। যে মসজিদের ছবি নিয়ে 2015 সালে আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরবে গিয়েছিল। অর্থাৎ আল্লাহর নবীর জামানায় ভারতবর্ষে মসজিদ তৈরি। আমার কথা বোঝা যাচ্ছে কি? তার মানে ভারতবর্ষের বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুব ভালো রকম জানতেন। ভাই আপনি এখানে চেয়ারে বসে, ভাই এটা সিস্টেম। আমি উঁচুতে আছি তো প্রিয় ভাইয়েরা, যে জায়গায় রাখছিলাম একটু প্রাণ ভরে জায়গাটা আপনি বোঝার চেষ্টা করুন। রাজা চেরামান পেরুমলের ভারতবর্ষের জমিনে প্রথম মসজিদ বানানো হয়েছিল রসুলের জামানায়। সেই নবীর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব উটের পিঠে উঠবে, কোনো অবস্থায় উঠতে চাইছে না। আবু জেহেলের কথা শুনে, পরিবারের লোকজনের কথা শুনে আব্দুল মুত্তালিব মনে করে দেখুন আব্দুল্লাহকে পিছনে নয় সামনে বসিয়ে যখন উট চালু করা শুরু করেছে, উট দুরন্ত গতিতে হাঁটতে শুরু করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উট যখন যাচ্ছে, ইতিহাসে সে যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো তা আব্দুল মুত্তালিব বললেন, বাবা আজকে আর কোথাও যাওয়া যাবে না, এই হোটেলের মধ্যে আমরা অবস্থান করব, এই হোটেলে আমরা রাত কাটাবো। গভীর রাত, কেতাবে লেখা এসছে রাত গভীর। হোটেলের মালিক এসেছে, এসে বলছে আরে এখানে আব্দুল মুত্তালিব নামে কেউ আছে? বলে হ্যাঁ আমি আছি। বলে আপনার সাথে কোনো ছেলে আছে? বলে হ্যাঁ আমার সাথে ছেলে আছে। বলে কি নাম বলুন তো? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে আপনি জানলেন কি করে? বলে আপনার ছেলের নাম ধরে একদল মেয়ে আমার হোটেলের ওপারে দাঁড়িয়ে বিক্ষোভ করছে, আপনার ছেলের সাথে কথা বলতে চায়, তারা আপনার ছেলের সাথে আলাপ করতে চায়। আব্দুল মুত্তালিব বলে আমার ছেলের সাথে তারা আলাপ করবে কেন? বলে তা জানি না, তারা আলাপ করতে চাইছে, তবে মেয়েদের সংখ্যাটা প্রচুর হওয়ায় আমি আপনার কাছে এসেছি, আপনি কি বলতে চাইছেন? বলে আমি তো জানি না এত মেয়ে এসেছে। তখন হোটেল মালিক বলে আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনার ছেলে খুবই অন্য, খুব বরকাতান হবে, কারণ মেয়েরা যখন বারবার তার সাথে সাক্ষাৎ করতে চাইছে। আপনার নিশ্চয়ই জানেন আব্দুল মুত্তালিবের ছোট বেটা আমার আব্দুল্লাহ আব্বাজান যখন মক্কার রাস্তা দিয়ে যেতেন, মেয়েরা বিয়ের প্রস্তাব দিত। মনে করে দেখুন, আপনাদের ওয়াজে জানা আছে। হযরতে আব্দুল মুত্তালিব বললেন আমি এখন কি করতে পারি ভাই? বলে চিন্তা করবেন না, আমি রাতের বেলা আপনাকে এখান থেকে আমার হোটেলের বিপরীত রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে কেউ জানে না চেনে না, ওরা তো সামনে বিক্ষোভ করছে, আমি পিছন দিক দিয়ে আপনাকে এই রাতের বেলা পার করে দেবো, টেনশন করবেন না। ইতিহাস খুলে দেখবেন উনি যে কটা হোটেলে, ছোট করে বলছি, যে কটা হোটেলে যে কত রাত কাটিয়েছিল, প্রত্যেকটা হোটেলের মালিক এসে প্রতি রাতেই বলছে এই এলাকার মেয়েরা তাদের কেতাবে পড়েছে আব্দুল্লাহ নামের একটি যুবক এই রাস্তা দিয়ে যাবার সময় আপনাদের সরাইখানে অবস্থান করবে, সেই ছেলেটার সাথে আমরা মেলামেশা করতে চাই, ওই ছেলেটার সাথে মিলন ঘটালে আমরা নবীর মা হব, এই লোভে আমরা হোটেলে বিক্ষোভ করছি। আব্দুল মুত্তালিবের কানে যখন খবর গেল উনি খুব চিন্তিত হয়ে গেলেন, কেন বার করেছিলাম ছেলেটা, খুব বিপদের মধ্যে পড়ে গেলাম। তো মেয়েদের দ্বারা আক্রমণটা এটা তার পুরুষের জন্য কঠিন মুসিবত, কিন্তু ভাইয়া হযরত আব্দুল মুত্তালিব করলেন কি, সপ্তম দিন মানে একেবারে বিপর্যস্ত অবস্থায় আলু থালু বেশে রাত জাগা উনি সিরিয়ার বাজারে পৌঁছে গিয়েছেন। কোন সিরিয়া? যেখানে এখন যুদ্ধ চলছে, যেখানে যুদ্ধ চলছে, নাম কি? সিরিয়া, জর্ডান মুখস্থ করেন, যার নাম হচ্ছে মিশর, যার আর এক নাম হচ্ছে ফিলিস্তিন। যেখানে এখন লড়াই চলছে, যে জায়গায় লড়াই চলছে সেই জায়গাটার নাম হচ্ছে প্রাচীন সামদেশ, না ভাই? আপনি জানেন না?
ওই জায়গাটায় কিয়ামত হবে খোকা। এই দেখো পাগলা, যে আমি ওয়াজ করছি না, ওটা আমার ওয়াজ নয়, কিন্তু এসে গেছে যেহেতু সাম এসছে বলে বলে দিয়েছি, ওটা আজকের বিষয় নয় আমার। ওই জায়গাটা কিয়ামত হবে খোকা। ওখানে লড়াই হচ্ছে না, ওই এলাকাতে লড়াই হচ্ছে না বাবা। ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ হচ্ছে কোথায়? আরে বাবা একটু হ্যাঁ না বলুন, ওই এলাকায় তো। আজকে দেখুন 2023-এর 7ই অক্টোবর যুদ্ধ শুরু হয়েছিল। 2024-এর নভেম্বর পেরিয়ে অক্টোবর পেরিয়ে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি, অক্টোবর জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি 20 তারিখ নাকি 21 তারিখ গেছে গতকাল, রাত পরে 22 হবে। এতদিন ধরে লাগারের লড়াই চলছে। আল্লাহর শুকর আদায় করুন, ওরা মাছ না পেয়ে ছিপে কামড় দেয় যারে বলে, ঠিক ওই রকম হামাসের স্বাধীনতা সংগ্রামীদের ওই সুড়ঙ্গের মধ্য থেকে কোনো অবস্থায় না ধরতে পেরে লড়াইতে টিকে থাকার জন্য অসামরিক মানুষকে মারছে, নারী আর পুরুষকে, যেটা যুদ্ধ বিরোধী, সংবিধানের বিরোধী, জাতিসংঘের ন্যাশনাল বিরোধী। তবু ওরা কারোর কথা মানতে চায় না, যেহেতু জো বাইডেনের গভর্নমেন্ট ওদের সাহায্য করছে। তাই এটা জো বাইডেনের সাহায্য কতদিন টিকতে পারে, তালিবানরা লড়াই করে বুঝিয়ে দিয়েছে যে জো বাইডেনের শক্তি বেশি দিন টিকতে পারে না। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ভারতবর্ষের জমিন থেকে ওরা ইমানের কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চায়। আমি আপনাকে কি বোঝাতে পারছি আমি জানি না ভাই। আজকে দীর্ঘদিন হচ্ছে লড়াই চলছে, আল্লাহ শুকরিয়া আদায় করুন। গত 16 জুমা মনে করে দেখুন, গত 16 জুমা বাইতুল মুকাদ্দেসে ওরা খোদার ওই মসজিদে আকসায় ইহুদি সেনাবাহিনী AK-47 রাইফেল সাথে নিয়ে মুসলমানদের জুমার নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখুন বিগত 2 জুমা, আপনারা মনে করে দেখুন বিগত 2 জুমা ওই ইসরায়েলের সেনাবাহিনীর অস্ত্র শস্ত্রকে ভয় না করে মুসলিম গাজার ইমানওয়ালারা মসজিদে আকসার ভিতরে ঢুকে জুমার নামাজ আদায় করছে। ঠিক না বেঠে? আরে হ্যাঁ না বলুন। আপনারা জানেন না আশ্চর্য, গত জুমা আল্লাহু আকবার আল্লাহু আকবার AK-47 রাইফেল সামনে দাঁড়িয়ে ওরা নামাজে দাঁড়িয়ে গেছে, পুলিশের লোকজন ভর্তি, সেনাবাহিনী ভর্তি, কিন্তু ওরা নামাজ পড়ছে কার জন্যে? আরে জোরে বলবেন না। হযরতে আব্দুল্লাহকে এই মেয়েদের হাত থেকে আসলেই বাঁচানোর দায়িত্বটা কার? পৃথিবীর কারোর ক্ষমতা নেই। আব্দুল মুত্তালিব বললে আমার ছেলেকে নিয়ে আমি সিরিয়ার বাজারে পৌঁছে গেলাম। ভালো করে শুনে নিন, যেদিন সিরিয়ার বাজারে পৌঁছে গেলাম সূর্য উঠেছে মাথার উপরে, কিন্তু আশ্চর্য আমাদের কোনো গরম লাগে না। ওই সময়ে আমি আব্দুল্লাহকে বসিয়ে রেখে বললাম, বাবা আব্দুল্লাহ, সিরিয়া আমার চেনা জায়গা, শাম আমার চেনা জায়গা, বাবা তুমি এখানে বসো, মালগুলো দেখো, আমি একটু দোকানদারির জন্য কিছু ব্যবস্থা করব। ইতিহাস খুলে দেখবে হযরত আব্দুল্লাহ বসে আছে। ওই এলাকার ভালো ভালো বংশীয় মেয়েরা দৌড়ে এসে আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহ শরীর স্পর্শ করতে চাইছিল। হযরতে আব্দুল মুত্তালিব দৌড়ে এসে দেখে মেয়েরা এখানেও আক্রমণ করছে আমার ছেলের উপরে। ঠিক সেই সময় সিরিয়ার গির্জার সবচেয়ে নামি পাদ্রী সাদা পোশাক পরে দৌড়াতে দৌড়াতে আব্দুল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। যে মেয়েগুলো পালিয়েছে সে হযরতে আব্দুল মুত্তালিবকে, দোকানদার আব্দুল মুত্তালিবকে সিরিয়ার ওই পাদ্রীর গির্জা চেনে। বলে আমি তো আপনাকে চিনি, আপনি বাণিজ্য করতে এসেছেন, তবে আজ আপনাকে আমি আবেদন করছি এখানে দোকান খুলবেন না। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, ওইদিকে 7টা ছেলে আজ 1 সপ্তাহ ধরে ওরা তলোয়ার হাতে নিয়ে ঘুরছে। ওদের কেতাবে বর্ণনা এসেছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে শাম দেশে বাণিজ্য করবে। ওরা ওদের কেতাবের বয়ান অনুযায়ী আপনার ছেলেকে খুঁজছে আজ 1 সপ্তাহ ধরে, কিন্তু আমার জন্য ওরা আপনার পাশে আসতে পারছে না। আমি খ্রিস্টান পাদ্রী বলছি, আপনি ভালো করে তাকিয়ে দেখুন। আব্দুল মুত্তালিব অবাক, সত্যি তো 7টা লোক
কোথা থেকে এসেছে? কেতাবে লেখা আছে চীন দেশ থেকে। যে চীন দেশ, চীন কোন দেশ? আমাদের প্রতিবেশী একটা দেশ। চীন কোন দেশ? কমিউনিস্ট দেশ। যে দেশের শিনজিয়াংয়ে মুসলিমদের লাগাতার অত্যাচার করছে চীন, আপনারা সবাই জানেন। পৃথিবীর জমিনে যখন প্রথম করোনা এসেছিল, করোনা ওটা তৈরি হয়েছে চীন থেকে। কিন্তু সৌভাগ্য, চীনের করোনার ওই ভাইরাস শিনজিয়াং প্রদেশে ঢোকেনি। চীনের খ্রিস্টানেরা নয়, বৌদ্ধরা, চীনে তো বৌদ্ধদের বাস, চীনের বৌদ্ধরা অবাক হয়ে জিজ্ঞেস করছে, বলে আপনাদের কাছে এই ভাইরাস ঢোকে না কেন? বলে আপনাদের কাছে এই ভাইরাস আসে না কেন? বলে আপনারা তো এর প্রতিরোধ করছেন কি করে? ভালো করে হাত ধুতে। আমাদের বলেছে না ভালো করে হাত ধোবেন। আরে আমরা তো অলরেডি 5 বার নামাজে হাত ধুয়ে থাকি, আপনারা তো স্যানিটাইজার ব্যবহার করতে বলছেন। আমরা তো অনেক আগে থেকেই বাথরুম করে কুলুক নিই আর মাটি দিয়ে ঢিলা দিয়ে হাতটা দৌড়ে নিই যদি সাবান না থাকে। এ তোমরা ছোটবেলা থেকে করি, ও আপনাদের তো করতে হবে এখন বলছে। আর আমার রসুল আগে বলে দিয়েছে গুছিয়ে আমরা করি, ওই জন্য এধারে ওরা কেউ আসে না। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল বলছি, আপনারা হ্যাঁ হ্যাঁ না বলেন, ঠিক বলছি কিনা? আরে আপনারা আমার কথা বোঝাচ্ছে কি? আমাদের সরকার বলে দিয়েছিল না যে মসজিদে 5 জনের বেশি নামাজ হবে না করোনার সময়? হ্যাঁ না বলেন? আচ্ছা করোনা হইলো কবে বলেন দিন? আমাদের এসছিল কবে? এই দেখো এরা কিছু হয় না। লেখো লেখো লেখো, আমি বিদায় নেবো। ও হুজুর আসবেন। হ্যাঁ 10টা 15 হয়ে গেছে বলতে বলতে। শুনুন, যেটা বলছিলেন এসে গেলাম বলে দিই। আপনাদের দেশে মসজিদে বাবরি ওই জায়গাটা রাম মন্দির করার রায় দিয়েছিল, মুখস্থ করো, 2019-এর 9ই নভেম্বর। মনে থাকবে? 2019-এর বুঝতে। আর 2019-এর ডিসেম্বরে প্রথম ভাইরাস এসেছিল। আর আমাদের দেশে 2020-এর 31শে জানুয়ারি প্রথম কেরালায় ভাইরাস ধরা পড়েছিল। ওই সময় আমাদের দেশে রোজা এসে গিয়েছিল, মনে আছে খোকা? চৈত মাস, কড়া চৈত, রোজা এসেছিল, মনে নেই? প্রধানমন্ত্রী বললো থালা বাজাও, প্রদীপ জ্বালা, মনে আছে খোকা? মনে থাকে না কেন? ওই সময় মনে নেই আমাদের বলেছিল যে তোমরা মসজিদে যেন 5 জনের বেশি নামাজ পড়বা না? আপনাদের মনে নেই? ওই মসজিদে বাবরি ভেঙে যাওয়ার পরে বড় ঘটনা ঘটিল খোকা, ভালো করে মনে করে দেখো, আপনাদের মনে থাকে না? মনে করে দেখেন 2020-তে যখন ওই চারিদিকে মাইকে বলা হচ্ছে 5 জনের বেশি নামাজ পড়বে না, আপনাদের এলাকায় কী হয়ে যায় না? আমাদের বসিরহাট থানা পুলিশ যেখানে সেখানে 5 জনের বেশি করতে পারেনি। পুলিশ যেহেতু কি ঝামেলা করছে, কিন্তু ইমাম সাহেব কি বলেছিল মনে করে দেখুন? ইমাম সাহেব বলে শোনো, মসজিদে 5 জন পড়বে পড়ো, কিন্তু গোটা ইটিন্ডা, বসিরহাট, পাখিরডাঙ্গা, আমাদের যে গ্রাম আছে, হুজুর আল্লামার বাড়ি যেখানে আছে, সব মসজিদ বাদ দিয়ে 5 জন মুসল্লি বাদে গোটা গ্রামে তোমরা গোটা গ্রামে 5 জন 7 জন করে এক এক বারান্দায় বাড়ির ছাদে উঠোনে তোমরা নামাজ পড়িয়ে নিও, তারাবি করিয়ে নিও, ইফতার করিয়ে নিও। ঠিক বলছি না ভুল বলছি? আরে হ্যাঁ না বলো? ওরা বলিল 5 জন জাতি। কজন? আল্লাহ কি, আল্লাহর হুকুম কি হলো? গোটা গ্রামটা মসজিদ। ও আল্লাহ মেরিগঞ্জ সব মসজিদ হয়ে গে, সব দিকে আল্লাহ আল্লাহ আজান আসতেছে। ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া? ওরা বলেছিল 5 জনের বেশি পড়বে না, আর আমার আল্লাহর কায়দা গোটা মসজিদ বানিয়ে দিল, গোটা ভারতবর্ষটা। আমি ওয়াজ করছি না, শুধু ওনার আম্মাজানের রসুলের জন্মটা একটুখানি পেটে আসাটা আমাকে বলতে হবে, যেটা রেখেছেন ডাক্তার সাহেব। শোনেন ভালো করে। এবার হজরতে আবদুল্লাহ আর আব্বাকে বললেন, লম্বা কাহিনী এই জায়গাটা, কোন জায়গাটা? ওই যে কেন 7 জন লোক আসবে, ওর ইতিহাস আছে, ওর তথ্য আছে, আমার কাছে আছে সব, কিন্তু ওই সাথ বলা যাবে না। শুনুন, এবার ওই আব্দুল মুত্তালিব বলল, তাহলে এখন আমি কোথায় যাব? বলে আপনি কোথায় যাবেন সিদ্ধান্ত নেন, ওটা আপনার সিদ্ধান্ত, আমি কি বলবো, তবে আমি দায়িত্ব নিচ্ছি, আপনাকে সেই পর্যন্ত পৌঁছে দেবো নিরাপদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ ভাই, যে নিরাপদের দায়িত্ব নিচ্ছে মুসলমান না খ্রিস্টান? আরে তখন তো মুসলমান এই লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কিন্তু এরম পার্টি ছিল না। আমার কথা বোঝা যাচ্ছে? তখন ইব্রাহিমের হানিফা ধর্ম ছিল তা না, কিন্তু বেশ পাচ্ছে না কেউ, বুঝেছেন তো? হজরতে আব্দুল মুত্তালিব বলে আপনি পৌঁছে দেবেন? হ্যাঁ। তখন উনি হিসেব করে দেখলো যে এখান থেকে মদিনা শরীফ নিকটে। কোন শরীফ? উনি বলেন মদিনা শরীফে গেলে ভালো হবে। বলে ওখানে আপনার কে আছে? বলে ওখানে আমার শ্বশুর বাড়ি। বলে ও তারই ভালো হবে। এখন শ্বশুর বাড়ি মানে কি দেখো দিনি? শ্বশুর বাড়ি মানে হলো আব্দুল্লাহর মামার বাড়ি। কি পাগলা, আব্দুল্লাহর মামার বাড়ি না? আব্দুল মুত্তালিব শ্বশুর বাড়ি, খোকার কি হয়? মামার বাড়ি হয় না? কি রে আব্দুল মুত্তালিব বলছে, ও খোকা খোকা চলো ব্যবসা বাণিজ্য বন্ধ করি, খোকাকে বুঝতে দেওয়া যাবে না।
খোকা তো ছোট, তখন 20 বছর, বিয়ে হবে, এক্ষুনি বিয়ে হবে। বার বলছে খোকা তোমার এখানে বাড়ি যাবো না। বলছে কেন আব্বা? বলছে মামার বাড়ি চলো। আর মামার বাড়ির নাম শুনলি ন্যাচারাল পুরুষের একটু, আমার ছোটবেলা সবাই জানেন মামার বাড়ির নাম শুনলে খুব খুশি হয়। বলে আমার মামার বাড়ি? বলে কোথায় যাবেন? মানে মদিনায়। ঠিক আছে। পাদ্রী সাহেব বললো আহা খুব উপকার করেছিল পাদ্রী। কেন উপকার করাচ্ছে? কে? আল্লাহ। আল্লাহ বাধ্য করিয়ে দিয়েছে ওকে ওসিলা বানাতে। আব্দুল মুত্তালিবকে বলে আপনি আমার সাথে চলুন। ওই 7 জন দূর থেকে দেখছে কিন্তু ক্ষমতা নেই পাদ্রীর পাশে আসা। আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে ওই 6 জন মিলে, অর্থাৎ মোট সঙ্গীরা সবাই মিলে পাদ্রী সাহেব মদিনা শরীফে আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়িতে হযরত আব্দুল মুত্তালিবকে পৌঁছে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? তার মানে এখন নিরাপদ তো, এখন নিরাপদ। এবার আপনার কাছে প্রশ্ন করছি, বলুন তো আব্দুল মুত্তালিবের শালা ছিল কটা? কেউ জানেন? কেউ বলতে পারবে না? আল্লাহ, আমি না বলি তো আপনারা জানতেন না? হযরত আব্দুল ভাই, আপনি না আমার অত কি দরকার, শালা নিজে শালার সাথে তাই কথা হয় না, তারপরে শালা। আব্দুল মুত্তালিবের 6টা শালা ছিল। কটা? মুখস্থ করা। 6টা শালা, আর তার মানে 6টা শালার বউ। সেই আব্দুল্লাহ গিয়েছে ওই বউগুলো, মানে কি হবে বুঝতে, মাইমা বলছে আব্দুল্লাহ এত সুন্দর দেখতি। কারণ এত সুন্দর দেখতে কেন? তো সেই সময় চারিদিকে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহর নাম প্রচার হয়ে গেছে, সেই কুরবানি করবে বলে। মনে আছে খোকা? এদেরকে মন থাকে না। আব্দুল মুত্তালিব মান্যত করেছিল, আল্লাহ আমি যদি খানায়ে কাবার পাশে ওই জমজমকে উদ্ধার করতে পারি তা আমার একটা ছেলে কোরবানি করবো বলেন না খোকা? কি রে, কি যায় না? হ্যাঁ, আব্দুল মুত্তালিব বলেছিল না আল্লাহ, ও আল্লাহ রসুল বলেছিল না, এই জন্য আমি 2 জবেকৃত পিতার সন্তান। হুজুর বলেছিল আমি 2 জন জবেকারী পিতার সন্তান। প্রথম জন ইব্রাহিম নবী, তার ছেলে হচ্ছে ইসমাইল নবী, আমার প্রথম বাপ। আর দ্বিতীয় হচ্ছে আব্দুল মুত্তালিব, আমার আব্বা আমাকে জবাই করতে নিয়ে গিয়েছিল আব্দুল্লাহকে। মানে রসুল বলেছেন আমার 2 জন জবেকারী পিতার সন্তান আমি। প্রথম জন ইসমাইল নবী, আর দ্বিতীয় জন আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আব্দুল্লাহ মুবারক। ভালো করে শুনবেন, রসুল বলেছে আপনারা জানেন না। এই জন্য গোটা এলাকায় আব্দুল্লাহর নাম জানে সবাই। বলে বাহ সুন্দর দেখতেছিস তো, দারুণ টুকতে লাল টুকটুকে ছেলে। গভীর রাত কেতাবটা খুলে দেখবে আমার জননী আম্মা জান ডাক্তার সাহেবের আম্মাজি ওই গভীর রাতে হযরত আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ বাপ আর বেটা দুজনে এক ঘাটে শুয়ে আছে। স্বাভাবিক এখন শুয়ে থাকে। কে? বলছে আমি বড় শালা। বলছে এত রাতে বড় শালা কেন? কি হয়েছে? বলছে দুলাভাই কিছু মনে করবেন না, আমি না আব্দুল্লাহর জন্য একটা সুন্দর মেয়ে দেখেছি। ওই কিছু মনে করবেন না। আব্দুল মুত্তালিব রাগ হবে না? হবে না? এই রাগ হবে না? সেই বাড়িতে বেরিয়ে মেয়ে আর মেয়ে আর মেয়ে ব্যবসা করতে দিলে না, রাস্তায় মেয়ে, বাজারে মেয়ে, পথে মেয়ে, মেয়ে আর মেয়ে। শালা শ্বশুর বাড়ি আইছি তাও বাবার মেয়ে, রেগে গিয়ে যাই দেবো একবারই তোর বেয়াদব, এখানেও মেয়ে মেয়ে। মাথা ঠিক নেই কেন? গিলে তো বাণিজ্য করতে, কথা বোঝা যাচ্ছে না? যেতে শ্বশুর বাড়ি একটু আরামে শোবে, রাতটুকু ঘুমোবে, সেখানেও শালা এসে মেয়ে মেয়ে করছে। ও কেতাবটা খুলে দেখবে। বড় বড় শালা বলে তো মেজাজ করা বেরিয়ে গেল। কেতাবটা খুলে দেখবে দ্বিতীয় রাতে মেজো শালা, তৃতীয় রাতে সেজো শালা, চতুর্থ রাতে 5 নম্বর, মোট ক নম্বর? আরে মুখস্থ রাখেন। 6ষ্ঠ রাত আজ 6 নাইট। এই 6ষ্ঠ রাতে 6 নম্বর শালা আসবে। আব্দুল মুত্তালিব বলছে খোকা আজকে আর দরজা হাঁক দেব না। হাঁক বোঝেন না? খিল, আমাদের ইটেন্ডে থেকে খিল বলে। বলছে আব্বা আজকে আর খিল দেবে না? বলে না। বলছে কেন? বলে আজ তো ছোট মামা আসবে। বলে ছোট মামা আসবে কেন আব্বা? তুই ঘুমোস, জানিস না কিছু না, তুই ঘুমোকে যা, আজকে ছোট মামা আসবে এখন। বলে তা খিল কি করছো? বলে আজকে সে তুই শুয়ে পড়ে যা। তার মানে আব্দুল মুত্তালিব আজকে খিল হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে, যেই ঢোকবে আর সেই কষাবে। 5টা জ্বালাচ্ছে এত। আজকে 6ষ্ঠ রাত। যেই বলছে দুলাভাই বর্ণনা করে লিখেছে, এক বাড়ি দিয়েছে, আল্লাহর রহম হয়েছে, মাথায় না লেগে কাঁধে লেগেছে, অন্ধকারে তো। দুলাভাই তোমার মারলে কেন? বলে মারবো না,
তোদের এখানে এই সে দুটো খাবো থাকবো, বিপদের মধ্যে ব্যবসা করতে পারলাম না, আর ছেলেদের নেইছি তোরা পাঁচ লেগেছিস বেঁধে বেঁধে। বলছে দুলা ভাই তুমি ঠিক বলিস, তোমার রাগ হওয়া স্বাভাবিক, তোমার কোনো দোষ নেই। বলে কেন আমার দোষ নেই? বলে বড় ভাই আর মেজো ভাই সেজো ভাই ন ভাই পঞ্চম ভাই পঞ্চম ন, এরা পাঁচজন তোমার কাছে যে মেয়ের কথা বলেছে এরা সবাই হলো ওদের আপন রক্তের আত্মীয়, আর আমি তোমাকে একটা মেয়ের কথা বলবো, ওই মেয়েটা আমার নিজের কেউ নাই দুলা ভাই, ওই মেয়েটা হলো বর্তমান মদিনার সেরা সতী মেয়ে, নাম হলো তার আমেনাতু জোহরা। একবার জুরি বলা যাবে না, আরো জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলে 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 এই বলে মেয়েটার নাম কি আরেকবার বল, কি নাম কি নাম? বলছে আমেনা। বল বল আরেকবার বল। বলছে আমেনা। বলো এই নামটা যে আমার শোনা আছে। কোথায় শোনা আছে? মনে আছে? কিতাবে লেখা আছে, বলেছি মনে নেই? খানায়ে কাবায় আব্দুল মুত্তালিব শুনছে কে বা কারা বলছে ওই ছেলেটার নাম আব্দুল্লাহ, ওর একটা ছেলে, ওর সাথে একটা মেয়ের বিয়ে হবে, নাম তার আমেনা বলেছিল, মনে আছে? হযরত আব্দুল মুত্তালিব মনে রেখেছে, ভালো করে শোনান। তো বলছে কি আচ্ছা তা সে তুমি আমার কিছু মনে করো না। বলছে কি বসো ভাই বসো বসো। বলছে বসো। বলছে বসো। এখানে কী হয়েছে? বলছে এই মেয়েটার একটু, কারণ আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে ছেলে আর রাখা যাবে না, এ যা কেস হয়েছে এ ছেলে আর রাখা যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আব্দুল মুত্তালিব বলে তা সে মেয়েটার একটু দেখাশোনার ব্যবস্থা। বলে আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েটার গুণ জানেন? লম্বা গুণ, লম্বা গুণ মেয়েটার একটা লম্বা গুণ শুনুন দুলা ভাই। বলে ওই মেয়েটা আশুরার রোজা রেখেছে দুলা ভাই, আশুরার রোজা। মহররমে 10 তারিখে যে রোজা হয় তখন ফরজ ছিল, সেই সময় নবীর কাছে আগে ফরজ ছিল, বলে ওদের কাছে নফল ছিল। বলে আশুরার রোজা রেখেছে। ওই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে মদিনায়, দুলাভাই শোনো, যেতে যেতে দেখে একটা সোনার টাকা পড়ে আছে। বলে কি? বলে হ্যাঁ। বলে ওই টাকাটা আঁচলে করি বেঁধে নিয়ে দোকানদারকে বলছে ও দোকানদার আমি একটা সোনার টাকা পেয়েছি, যদি কেউ খোঁজ করে বলে দিও। বলে তোমার নাম কি? বলছে আমার নাম আমেনা। বলে তোমার সোনার টাকাটা আমার কাছে দাও, আমি দিয়ে দেবো। না আমি দেবো কেন, টাকা পেয়েছি আমি, আর দেবো তোমার হাতে? হবে না, আমার নাম আমেনা, আমার বাপের নাম আব্দুল ওয়াহাব জুরি। বলে ও জুরি মানে স্বর্ণকার। বলে তুমি স্বর্ণকার আব্দুল ওয়াহাবের মেয়ে? আচ্ছা 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 ঠিক আছে, তুমি বাড়ি যাও। সন্ধ্যাবেলা মা আমেনা বসে ইফতার করছে। মনে করে দেখুন হঠাৎ বাড়ির বাইরে একটা পুরুষ এসে ডাকছে আমেনা, ও আমেনা বাড়ি আছো আমেনা? মনে করে দেখুন মা আমেনা বাইরে বেরিয়ে দেখে একটা খুঁড়খুঁড়ে বুড়ো, সমস্ত গায়ে তার ময়লা। জিজ্ঞেস হচ্ছে কী হয়েছে বাবা? বলছে আমার বাড়ি সিরিয়ায় মা, আমার কাছে একটা সোনার টাকা ছিল মা, আমি মদিনা থেকে মক্কায় যাচ্ছি, এই পথে যাবার পথে আমার টাকাটা হারিয়ে গেছে মা, তুমি টাকাটা পেয়েছো দেবে মা? মা আমেনা হাতটি ধরে বউ লোকটাকে বললে আকবা টাকা হবে পরে, আগে একটু পেট ভরে খেয়ে নেন তারপর টাকা দেবো কোন। তা বুড়োটা খাচ্ছে আর বারবার দিকে আমেনা আমেনা আমার টাকাটার পরিচয় বলতে পারো, একটু বলো না টাকাটা। বলছে আমি টাকাটা বলতে পারি, তবে তার পরিচয় বলার আগে আপনি বলুন টাকাটার পরিচয় কি? বলে আমার টাকাটায় দুটো চিহ্ন আছে, একটা চিহ্ন হলো একদিকে টাকাটায় লেখা আছে আলিফ লাম, লাম হে আল্লাহ। তুমি আঁচল খুলে দেখো মা আমেনা দেখে সত্যি আল্লাহ আল্লাহ লেখা। জিজ্ঞেস করছে বুড়ো বাবাজি আপনার টাকার পিঠে অন্য কিছু লেখা আছে কিনা? বলে আমার টাকার পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমেনা জিজ্ঞেস করছে বাবা আল্লাহ কাকে বলে জানি, কিন্তু মোহাম্মদ কে তো জানি না। বলে শোনো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো দুনিয়ায় জন্ম নেয়নি, আমি তোমার জন্য দোয়া করি মা, আমি মুসাফির, আমি সিরিয়ার লোক, আমি তোমার জন্য দোয়া করছি আল্লাহ জানো তোমাকে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা বানিয়ে দেয়। মা আমেনা হাতটি ধরে, মা আমেনা হাতটি ধরে বুড়ো লোকটির কয়
3 দিন খাওনি কিছু, খাওয়াবো তোমায়। বুড়ো লোকটি অবাক হয়ে মা আমেনায় কয়, ও আমেনা বলতে পারো টাকাটা কোথায়? ইতিহাস খুলে দেখবে। হযরত আব্দুল মুত্তালিবের শালা বাবু বলছে, দুলা ভাই ওই মেয়েটা এত চরিত্রবান। হযরত আব্দুল মুত্তালিব বললে, আমাকে তুমি একটু নিয়ে যাবে? ইতিহাস খুলে দেখবে। সকালবেলা বাপার বেটা আব্দুল ওহাব জুহরির বাড়ি গিয়েছে। আব্দুল ওহাব জুহরির বাড়ি। আব্দুল ওহাব জুহরি আব্দুল মুত্তালিবকে চেনে। কেন? যে তুই কাবার মতো আনবি, সবাই চেনে। বলছে, আরে দোস্ত, আব্দুল মুত্তালিব আপনি এসেছেন, কিন্তু আব্দুল মুত্তালিবের দিকে নজর নেই, নজর হচ্ছে আব্দুল্লাহ দিকে। বলছে, এ ছেলেটা বলছে কেন? বলছে, এই দান 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 দান, এর তো আমি মক্কায় দেখে এসছি। বলে, মক্কায় কি দেখেছেন? বলছে, আমি মক্কায়কে দেখে এসছি। বলে, কবে? বলে, আমি কিছুদিন আগে আমি মক্কায় গিয়েছিলাম, তুমি জানো তো, তোমার সাথে দেখা করলাম না? বলে, হ্যাঁ। বলে, আমি যখন ওই 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 মরুভূমির ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি না, তখন দেখি ঘোড়ায় চড়ে কতগুলো লোক তীর হাতে করে নিয়ে এই ছেলেটাকে মারতে যাচ্ছে। এই ছেলেটাকে যখন তীর হাতে করে মারতে যাচ্ছে না, আমি তখন ইস, আমি বুড়ো মানুষ, আমি এই ছেলেটাকে সাহায্য করতে পারছি না। আরে আরে, এই ছেলেটা কার? বলে, আমার ছেলে। বলে, তোমার ছেলে? বলে, হ্যাঁ। শোনো শোনো শোনো, আমি দেখলাম 7টা ঘোড়ায় ঘোড়সওয়ার, তারা তীর মেরে যখন তোমার ছেলেটাকে মারতে যাবে, হঠাৎ সাদা পোশাক পরা 7 জন লোক এসে ওই 7টাকে এমন তরোয়াল দিয়ে কুপিয়ে মারলো। আমি অবাক হয়ে সেই দিন থেকে ভেবেছিলাম, এ ছেলেটা নিশ্চয়ই কোনো আল্লাহর বন্ধু হবে। আরে আরে, এ তো সেই ছেলে। বলে, ওটা আমার ছোট ছেলে। বলে, আমার ছোট ছেলে? বলে, তোমার ছেলে? বলে, হ্যাঁ। বলে, আমার বাড়ি এসো বন্ধু, আমার একটা মেয়ে আছে, লম্বা করছি না, ওই দিন বিয়ে হয়ে যায়। ওই দিন কিন্তু দুর্ভাগ্য, বিয়ে হলে ওই ওই যেহেতু আব্দুল মুত্তালিব অন্য ছেলেদের নিয়ে যায়নি, স্ত্রীকে নিয়ে যায়নি, পরিবারের কেউ জানে না, তাই উনি বলেন, আমি আমার বৌমাকে নিয়ে কাল সকালবেলা রওনা হয়ে যাব। বিয়ে এখানে হলো বটে, তো ওখান থেকে রওনা হয়েছিল। মনে করো তখন 6টা উটের পিঠে 6 শালা আর 6 শালার বউ, আর আব্দুল মুত্তালিব একটা উটে, আর মা আমেনা আব্দুল্লাহ একটা উটে। এই 8টা উট মক্কায় যখন পৌঁছেছে, আব্দুল মুত্তালিব খুব বুদ্ধিমান ছিল, জানে এই যা করিয়াইছি কুরুক্ষেত্র বাদ দেখনি, বাড়ি এই বউ মানে হাজির হলি, আমি নিয়ে গিয়েছিলাম বাণিজ্য করতে, মনে আছে আজ বাণিজ্য করতে গিয়েছিলাম, আর আজকে ইনে হাজির হলি, আমার কুরুক্ষেত্র বাঁধবে। ও খুব বুদ্ধিমান। উনি করলেন কি, তাড়াতাড়ি কাবা শরীফে চলে গেছেন, আর শালাদের বললেন, তোর বুড়ি থাকা গেছে, আমি এখন যাবো না ওদিকে। ইতিহাস শুনে দেখুন, খোলা আপনার জানা নেই। আব্দুল মুত্তালিব যখন কাবায় চলে গেল, আর ইনা যখন ঘরে উঠেছে, এই 6 বোন আর 6 মাইমাকে দেখে আব্দুল মুত্তালিবের স্ত্রী খুব খুশি, কিন্তু রাগ। বলে, তোরা আমার ছেলেটা বেঁধে দিলি, হ্যাঁ, আমার একটু বললি না? বলে, তুমি কিছু মনে করো না, একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী কিছুতেই মান ভাঙছে, খুব ব্যথা পাচ্ছে, খুব ব্যথা, মুখটা অন্যদিকে ঘুরিয়েছে। মা আমেনা তো জোহরা গিয়ে আম্মা বলে ডাকলেন। ইতিহাস করে দেখবেন, যেদিন ডেকেছিল সেই দিন ছিল 1 রজব, মুখস্থ কর, ইতিহাস লেখে নেয়। সেদিন ছিল 1 রজব, শুক্রবার। ওই দিন রাতের বেলা হযরতে আব্দুল্লাহর আমেনার মিলন হয়, আল্লাহর নবী তার মায়ের রেহেমে প্রবেশ করে। আর যেদিন রসুল জন্ম নিয়েছিল, ইতিহাস করে দেখবে, আল্লাহর নবীর ইতিহাস করে দেখবে, জন্মের রাতে মা আমেনা তো জোহরা বলেছিলেন, আমি নিজের চোখে দেখলাম আমার ছেলে মোহাম্মদ একটা নূর জানো, আর ওই নূরের দোলায় আমি শাম, সিরিয়া, রোম সম্রাটের দরবার দেখতে পেয়েছিলাম। মনে করে দেখুন, আল্লাহর নবী নূরের নারায়ে তাকবীর। হুজুর আসেন, একটু সবাই মিলে আমরা একটু সালাতুস সালাম পাঠ করব, দোয়া করবার আগে আমার তরফ থেকে বিদায় নেব। একটু উঠে দাঁড়ান, একটু আর 10 মিনিট বাকি নেই, 10:30 বাজে ভাই, একটু উঠে দাঁড়ান, রসুলের শানে একটু সালাম পাঠ করে নিয়ে। নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহি। আল্লাহ শুকরিয়া।